আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। সো আজকেও স্বাগতম তোমাদেরকে হিসাব বিজ্ঞানের ওয়ান শট এমসিকিউর সেকেন্ড ক্লাসে। সো আজকে আমরা দেখা যাক কতটুকু করতে পারি। গত ক্লাসে আমরা প্রথম দুইটা অধ্যায় সলভ করছি এমসিকিউ। আজকে আমরা এরপর অধ্যায় থেকে শুরু করবো, অর্থাৎ রাওমিল এবং ব্যাংক সমন্বয়। এরপরে দেখি কার্যপত্রে যাওয়া যায় কিনা। সো সবাই একটু আগে আমি 2 মিনিট সময় নিব, সবাই একটু তাড়াতাড়ি করে তোমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, খালা খালু, চাচা চাচি, হোয়াট এভার যারা এইচএসসি পরীক্ষা দিবে তাদেরকে মেনশন করে দাও, ঠিক আছে? আমরা বেশিক্ষণ সময় নিব না, তাড়াতাড়ি করবো একটু সময়। হ্যাঁ, তাড়াতাড়ি করে একটু সবাই বাকিদেরকে মেনশন করে দাও যাতে আমরা শুরু করতে পারি, ঠিক আছে? ফাস্ট করবো সবাই, তাড়াতাড়ি একটু সবাই বাকিদেরকে আমরা মেনশন করে দিই। হ্যাঁ, তাড়াতাড়ি আসো। আর একটু হচ্ছে গিয়ে এই দ্রুত মেনশন করি সবাই। হ্যাঁ, ওকেই, সব ঠিকঠাক আছে, আমরা শুরু করে দেই। হ্যাঁ, তাড়াতাড়ি করবে একটু, আমরা মেনশন আগে একটু মেনশন করে নিও। হ্যাঁ, সবাই একটু মেনশন করে নিও। ওকে, অনেকেই মেনশন করতেছো, থ্যাংক ইউ ফর মেনশনিং। দাঁড়াও আমি একটু গ্রুপে দিয়ে নিই। আর তোমরা ক্লাসটা তো শেয়ার করো না, এটা তো ভালো না। ক্লাস একটু তোমাদের পরিচিত যে গ্রুপগুলো আছে ওগুলোতে দিয়ে দাও যাতে বাকিরা করতে পারে। হ্যাঁ, ওকে, তোমাদের মেনশন চলতেছে, থ্যাংক ইউ। আর যারা যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আমরা স্টার্ট করতে পারি। হ্যাঁ, আমরা স্টার্ট করতে পারি, চলো বিসমিল্লাহ শুরু করি তাইলে আমরা আল্লাহর নাম নিয়ে। ও, সবকিছু ঠিকঠাক আছে? আমার সাথে কারা কারা আছো? ওকে, অনেকেই আসছে, থ্যাংক ইউ ফর মেনশনিং। ওকে, ঠিক আছে, চলো আমরা এরপরে যাই, শুরু করে দিই তাইলে। আজকে আমাদের টপিক কোনটা? আজকে আমাদের টপিক হচ্ছে রেওয়ামিল। আমরা রেওয়ামিল থেকে শুরু করব। আমরা গত ক্লাস রেওয়ামিল শেষ করছি, আজকে আমরা রেওয়ামিল থেকে শুরু করব এবং বাকিগুলো পড়া শুরু করব, ঠিক আছে? চলো, রেওয়ামিলের পর কিন্তু আমরা ব্যাংক সমন্বয় পড়বো। সো এই হচ্ছে আমাদের কাহিনী, দেখা যাচ্ছে তো? গত ক্লাসে আমরা শেষ করছিলাম এতটুক পর্যন্ত। এখানে আমরা শেষ করছিলাম যে রেওয়ামিলের অপর নাম কি, শ্রেণী বিন্যাসকরণ নাকি সংক্ষিপ্তকরণ, এটা আমরা গত ক্লাসে এখানে শেষ করে গেছিলাম আর কি, ঠিক আছে? আজকে আমরা এর পরে শুরু করব। তো এরপরে কোথায় শুরু করবো? এরপর আমরা এই জায়গা থেকে শুরু করতে পারি। চলো, কি বলছে দেখি তো, আমরা একটু পড়ি। প্রশ্নটা সুন্দর। আসবাবপত্র হিসাবকে ডেবিট করার পরিবর্তে যদি ক্রেডিট করে ফেলে, আসবাবপত্রকে যদি ডেবিট করার পরিবর্তে, আসবাবপত্রকে ডেবিট করার পরিবর্তে যদি কি করা হয়, ক্রেডিট করে ফেলে, সংশোধনী হিসাবে দেয়, আসবাবপত্র হিসাবকে কি বলতে হবে? একটু কঠিন হয়ে গেছে মনে হচ্ছে। আচ্ছা, দেখি তোমরা পারো কিনা। একটু কঠিন তো হয়ে গেছে, তারপরও দেখি পারো কিনা। সবসময় তো সোজা আসবে বলে কথা নাই, মাঝে মধ্যে তো কঠিন টঠিনও আসতে পারে। সো আসো আমরা একটু চেক করে দেখি যে আসলে আমরা এটা পারি নাকি পারি না, ঠিক আছে? তাড়াতাড়ি করবো সবাই, দেখি আনসার বলো। আর মেনশন করা জারি রেখো, ক্লাস শুরু হইলো মাত্র। সো আসো। আসবাবপত্র হিসাবকে ডেবিট করার পরিবর্তে যদি ভুলবশত ক্রেডিট করা হয় তাহলে সংশোধনী যাবে দায়। দেখো, আসবাবপত্র হবে হচ্ছে ডেবিট, তার মানে আসবাব বাড়বে। ডেবিট হবে মানে আসবাবপত্র যোগ হবে। ধরো আসবাবপত্র 500 টাকা যোগ হবে, তুমি 500 টাকা যোগ না করে উল্টা ক্রেডিট করে 500 টাকা বিয়োগ করে দিছো। তাহলে যে 500 টাকা বিয়োগ করছো সেটা আগে যোগ করতে হবে, এরপরে যেটা যোগ করার কথা সেটা যোগ করতে হবে, তাহলে দ্বিগুণ টাকায় ডেবিট করতে হবে, ঠিক কিনা?
যেহেতু আসবাবপত্রকে ডেবিট করার পরিবর্তে ক্রেডিট করছো, তাহলে তুমি যখন ডেবিট করতে যাবা তখন ডেবিট করার সময় তোমাকে দ্বিগুণ টাকা কি করতে হবে, ডেবিট করতে হবে। কথা বুঝতে পারছি কি জন্য? কারণ আসবাবপত্র হবে ডেবিট 500 টাকা, ধরে নিচ্ছি 500 টাকা ডেবিট বা যোগ না করে আমরা কি করলাম, 500 টাকাকে মাইনাস করে দিলাম। তাহলে যেটা মাইনাস করছি সেটা প্লাস করব, এবং যে 500 টাকাটা যোগ করার কথা ছিল সেটাকেও যোগ করব। তাহলে ওভারঅল আসবাবপত্র হিসাবে ডাবল ডেবিট হচ্ছে, ডেবিট সাইডে দ্বিগুণ করতে হচ্ছে। ঠিক আছে, আনসার হবে কত, দ্বিগুণ টাকায় ডেবিট করতে হবে। ক্লিয়ার? এতটুকু পর্যন্ত বুঝতে পারছি? এ হবে। অনেকে আনসার দিছো, থ্যাংক ইউ সবাইকে। আনসার হবে এ। আমরা এরপরে যাই, এই আনসার আমরা সবাই বুঝতে পারছি। এখন আসো আমরা হচ্ছে 37-এর পরে এটা দেখি। অফিস কক্ষের চুনকাম। ওকে, সুন্দর একটা প্রশ্ন, চুনকাম। ওকে, এই জিনিসটা যাদের 9-10 অধ্যায়টা কম পড়া হয়েছে, অর্থাৎ মূলধন জাতীয় মুনাফা জাতীয় লেনদেন 9-10 যারা কম পড়ছো তোমরা এটাতে ভুল করবা। দেখি বলো, অফিস কক্ষের চুনকাম দালান কোটা হিসাবে ডেবিট করা হয়েছে, এই ধরনের, এটা কোন ধরনের ভুল, এটা কোন ধরনের ভুল? দেখি বলো সবাই। অফিসের কাহিনী এখানে কি করছে দেখো সবাই, বলো কি হবে, বলো এটার আনসার বলো। অফিস কক্ষের চুনকাম দালান কোটা হিসাবে ডেবিট করা হয়েছে, এটা কোন ধরনের ভুল? এটা মূলত কি ভুল? তাড়াতাড়ি তাড়াতাড়ি। অফিস কক্ষের চুনকাম এটাকে দালান কোটা হিসাবে ডেবিট করছো। অফিস কক্ষের চুনকাম এটাকে দালান কোটা হিসাবে ডেবিট করে দিছো। তাহলে এটা কোন ধরনের ভুল? হুইচ টাইপ অফ মিস্টেক? এটা কোন ধরনের ভুল? আচ্ছা, আফরিন বলতেছে 38 গ পরিপূরক ভুল, সাবিকুন নাহার বলতেছে 3 নীতিগত ভুল। বাকিরা কি পারো না? বাকিরা বলো এটা কোন ধরনের ভুল? একটু চেষ্টা করো, জাস্ট থিঙ্ক অফ ইট, একটু চিন্তা করো, চিন্তা করলেই পারবা, এটা জটিল কিছুই না। হ্যাঁ, একটু চিন্তা করো, চিন্তা করলে এটার আনসার চলে আসবে, চিন্তা করো। আচ্ছা, ওকে, মারমা বলতেছে সি, জান্নাতুল ফেরদৌস, আইমন রামিসা মেবি গ তো অপশনে নাই, শুধু ক আছে যে না। আচ্ছা, বাকিরা বলো একটু। ওকে, 38 সি স্ক্রিবলি। ওকে, তাহলে বুঝা গেল তোমরা একটু কনফিউজড। এটার আনসার হবে গ। কারণ দেখো আমি একটু বুঝাই বলি, চুনকামি খরচটা এটা হচ্ছে মুনাফা জাতীয় খরচ, এটা হচ্ছে মুনাফা জাতীয় খরচ। দালান কোটা এটা হচ্ছে মূলধন জাতীয় খরচ। তাহলে মূলধনকে যখন তুমি মুনাফাকে যখন মূলধনে লিখছো, এই ধরনের ভুলটার নাম হচ্ছে কি ভুল? নীতিগত ভুল। ঠিক আছে, ওকে ফাইন। নীতিগত ভুল কিন্তু পরীক্ষায় বারবার আসবে, তোমরা এটাতে ভুল করো। কোন ভুলটি অমিলে ধরা পড়বে না? বলো, নিচের কোন ভুলটি অমিলে ধরা পড়বে না? কোন ভুলটা অমিলে ধরা পড়বে না? বলো, অমিলে ধরা পড়বে না মানে কি, এবং বলো। আচ্ছা, একটা সেকেন্ড ধরো, আমি তোমাদের ক্লাসটাকে আর একটু ইন্টারেক্টিভ করি। এভরি এমসিকিউ হবে আমাদের জাস্ট লাইক 20 সেকেন্ড। হ্যাঁ, 20 সেকেন্ড, আমরা উইদিন 20 থেকে 30 সেকেন্ডে আমরা আনসার করার চেষ্টা করব। বুঝতে পারছি? আমরা 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে আমরা আনসার করার চেষ্টা করব। ওকে, চলো বলো, কোন ভুলটি অমিলে ধরা পড়ে না? কোন ভুলটি অমিলে ধরা পড়ে না? ওকে, ওয়ালাইকুম আসসালাম। এই মেনশন করা ভুলে গেছো তোমরা, মেনশন করে দিও। 20 সেকেন্ড ডান, টাইম আপ। তাহলে আনসার কি হবে? আমরা আনসারে চলে যাই। ঠিক আছে, কোন ভুলটি অমিলে ধরা পড়ে না? দেখো, অমিলে ধরা পড়ে না মানে হচ্ছে এটা দুই পক্ষের ভুল। অমিলে ধরা পড়ে না মানে এটা কয় পক্ষের ভুল? দুই পক্ষের ভুল। অমিলে যেটা ধরা পড়ে না এটাকে আমরা বলি হচ্ছে দুই পক্ষের ভুল। ঠিক আছে, অমিলে দুই ধরনের ভুল হয়, একটা হচ্ছে এক পক্ষের ভুল যেটা অমিলে ধরা পড়ে, অনিশ্চিত হিসাব আসে, আর একটা হচ্ছে দুই পক্ষের ভুল যেটা অমিলে ধরা পড়ে না। তো দুই পক্ষের ভুল হচ্ছে দুইটা। দুই পক্ষের ভুল হচ্ছে, একটা হচ্ছে তোমার দেখো নীতিগত ভুল, নীতিগত ভুল, সরি নীতিগত ভুল, আর একটা হচ্ছে করণিক ভুল, করণিক ভুল। এই দুইটা ভুল অমিলে ধরা পড়ে না। আবার করণিক ভুল হচ্ছে তোমার মোটা দাগে 5টা। একটা হচ্ছে বাদ পড়ার ভুল, লেখার ভুল, বেদাখিলার ভুল, উল্টা দাখিলার ভুল, পরিপূরক ভুল। ঠিক আছে, এই 5টাকে আমরা একসাথে বলি হচ্ছে করণিক ভুল। এখন কোন ভুলটি অমিলে ধরা পড়ে? এখানে দুইটা আনসার আছে, একটা হচ্ছে বাদ পড়ার ভুল আর একটা হচ্ছে করণিক ভুল। তুমি কোনটা আনসার? আবার এখানে দেখো,
লেখার ভুলও আছে, টাকার অঙ্কে ভুলও আছে। খেয়াল করো কোন ভুলটি রেওয়া মিলে ধরা পড়ে না। রেওয়া মিলে ধরা পড়ে না মানে হচ্ছে রেওয়া মিল মিলে যায়। এখন এখানে তুমি একটা খাইনি খেয়াল করো, বাদ পড়ার ভুল, লেখার ভুল, এরা দুইজনেই কিন্তু কিসের মধ্যে আছে? করণিক ভুলের মধ্যে আছে। তাহলে এটার আনসার হবে করণিক ভুল। এখন প্রশ্ন হচ্ছে বাকি 1 আর 2 1 আর 3 হয় নাই কেন? দেখো বুঝো, বাদ পড়ার ভুল কিন্তু এক পক্ষেও হয়, যেটাকে আমরা বলি হচ্ছে আংশিক বাদ পড়ার ভুল। লেখার ভুল কিন্তু এক পক্ষেও হয়, আংশিক লেখার ভুল। তো এই কোয়েশ্চেনটাকে একটু মানে খুব বেশি স্পেসিফিক করে এই কোয়েশ্চেনটা করছে, এটা বোর্ড কোয়েশ্চেন। এখানে তোমাদের আনসারটা হবে কি করণিক ভুল, কারণ করণিক ভুল হচ্ছে একদম মোটা দাগেই যে ভুলগুলো রেওয়া মিলে ধরা পড়ে না, একদম ওভারঅল। করণিক ভুলের মধ্যে বাদ পড়াও আছে, লেখাও আছে, বেদাখিলও আছে, উল্টা দাখিল আছে, পরিপূরক আছে, সবাই করণিক ভুলের মধ্যে আছে। সেই জন্য এটা আমরা আনসার হিসেবে কি নিব? এটাতে আমরা আনসার হিসেবে নিব হচ্ছে করণিক ভুল। ঠিক আছে, বাকি দুইটা আমরা এক পক্ষের মানে আংশিক ধরে এগুলোকে আমরা বাদ দিব, বা এরা দুইজন করণিক ভুলের মধ্যে আছে এটা আমরা ধরে নিব। ঠিক আছে, এটা আনসার কোনটা হবে? করণিক ভুল হবে। বুঝতে পারছি? এবার আসো, এটা আনসার করো। সরি, কোন ভুলটি? এটা কত ছিল? আচ্ছা 39 না 40। একদম সোজা কোয়েশ্চেন, ফার্স্ট বলবো তাড়াতাড়ি। নিচের কোনটি রেওয়া মিলের ডেবিট দিকে বসবে? হুইচ অফ দ্য ফলোইং উইল বি ডেবিটেড ইন রেওয়া মিল? বলো নিচের কোনটি রেওয়া মিলের ডেবিট দিকে বসবে? নিচের কোনটি রেওয়া মিলের ডেবিট দিকে বসবে? টাইম আপ। আনসার আসে নাই এখনো? একজন বলতে পারছো শুধু? আচ্ছা দুইজন, বাকিরা পারতেছো না? কেন পারতেছো না? পারার তো কথা, পারার তো কথা। নাইম মুগ্ধ, আচ্ছা ঠিক আছে, সৈয়দা তাহসিন, আইমন রামিসা, আজিজা, তারপর আর কি আনসার দিল? আহসান আর আজিজ। ওকে ঠিক আছে, আফরিনও আনসার করতেছে। 4 এর 3 আর 4 নিয়ে তোমরা তো মারামারি লাগিয়ে দিছো। সাইমা, তারপর স্ক্রিপ্টলি। ওকে 3 আর 4। আচ্ছা রেওয়া মিলের ডেবিট দিকে বসবে বলছে, ঠিক আছে। সো ডেবিট দিকে একটু ভালো করে বুঝি। ক্রয় বাট্টা এটা হচ্ছে বিপরীত ব্যয়, এটা বিপরীত ব্যয়, যেহেতু বিপরীত ব্যয় তাহলে এটা ক্রেডিট দিকে বসবে। আয়কর সঞ্চিতি, আয়কর সঞ্চিতি এটা চলতি দায় বা ভবিষ্যৎ ব্যবস্থাও বলে এটাকে, এটাকে ভবিষ্যৎ ব্যবস্থাও বলে। তাহলে এটা বসবে হচ্ছে ক্রেডিট দিকে। এরপরে আসতেছে হচ্ছে অনুপার্জিত সেবা আয়। তাহলে অনুপার্জিত সেবা আয় এটা একদম 130% চলতি দায়, এটাও বসবে ক্রেডিট দিকে। ঠিক আছে, ওকে ফাইন। এবার সর্বশেষ রয়ে গেল কে? বকেয়া উপভাড়া। আসো আমরা একটু চিন্তা করি, আনসারটা বোঝার চেষ্টা করি। উপভাড়া, উপভাড়া, উপভাড়া এটা আমাদের জন্য হচ্ছে ইনকাম, উপভাড়া আমাদের জন্য হচ্ছে আয়। তা আয় যখন বকেয়া আছে তাইলে বকেয়া উপভাড়া এটা হচ্ছে বকেয়া আয়। এটা কি? এটা বকেয়া আয়। আর যেহেতু বকেয়া আয় সেহেতু এটা হয়ে যাবে ডেবিট পক্ষ। তাহলে নিচের কোনটি রেওয়া মিলের ডেবিট দিকে বসবে? আমার আনসার হবে বকেয়া উপভাড়া। ঠিক আছে, বুঝতে পারছি সবাই? বুঝছো? ঠিক আছে ঠিক আছে, বুঝে গেছে। এখন যারা বি টি বলছো তোমরা ঠিক করো, ঠিক করো। অনেকে বি বলছো, বি হবে না, হ্যাঁ আনসার সি হবে। ঠিক আছে, ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এবার আমরা হচ্ছে এরপরে চলে যাই, এতটুকু পর্যন্ত আমরা সবাই বুঝতে পারছি। 40-এর পর 41 দেখো। যমুনা লিমিটেডের প্রাপ্ত বাট্টা প্রাপ্তি হিসাবের যে 90 টাকা রেওয়া মিলের ভুল পাশে বসানো হয়েছে। তো রেওয়া মিলের ভুল পাশে বসালে কিসে এবার? তাহলে যমুনা লিমিটেডের বাট্টা প্রাপ্তি হিসাবে যে 90 টাকা রেওয়া মিলের ভুল পাশে বসানো হয়েছে, রেওয়া মিলের দুই পাশের পার্থক্য কত হবে? কত হবে বলো দেখি, বের করো তো। তোমরা আগে করো এক। আচ্ছা টাইমার তো দিলাই না। ওকে আনসার চলে আসছে। এ আর বি বলতেছো তোমরা অনেকেই।
আমি কোত্থেকে ধরবো আনসার? 41 পর। ওকে, সাবিকুন নাহার, নাইম, তানিম, আজিজা। ওকে, আমি তিনজন থেকে আনসার পাইছি, সঞ্জিলা, ওকে, আর সাইমা। ওকে, তা এখন এখানে একটা কাহিনী আছে, বুঝো, একটু বুঝার চেষ্টা করো তোমরা। দুই তিনজন বি বলতেছো না? আচ্ছা, আমরা একটু করি, এটা কেমনে করে। তোমরা এমনি এখানে একটা মানে রুলস মুখস্থ করে ফেলছো যে এরকম প্রশ্ন একটু কঠিন হইলে মনে হয় পার্থক্য ডাবল হয়ে যাবে। এটা মোটামুটি এইচএসসি লেভেল পার হয়ে যাবে এই রুলসটা, 90 ডাবল 80, ঠিক আছে? আর এটা এটা একটা চেক করি আমি, হ্যাঁ। কি বলছে দেখো, যমুনা লিমিটেড স্যার বাট্টা প্রাপ্তি। তাহলে আমরা জানি বাট্টা প্রাপ্তির জাবেদা কি। বাট্টা প্রাপ্তির জাবেদা একটু কমেন্টে স্যারকে বাট্টা প্রাপ্তির জাবেদাটা বলো তো। বাট্টা প্রাপ্তির জাবেদা বলো একটু কষ্ট করে। বাট্টা প্রাপ্তি এই জাবেদাটা একটু বলো, বাট্টা প্রাপ্তির জাবেদা কি হবে একটু কমেন্টে আমাকে জানাও তো। আমি তোমাদেরকে পড়াইছি আগে বাট্টা প্রাপ্তির জাবেদা কি হবে। আমি আশা করি তোমরা এখন ভুল করবা। বলো বাট্টা প্রাপ্তির জাবেদা কি হবে, তাড়াতাড়ি বলো। এটা কিন্তু আমরা পড়ছি যদিও, বাট আমার কেন জানি মনে হচ্ছে তোমরা ভুল করবো আর কি। বাট্টা প্রাপ্তি কালকেও দেখাইছি বাট্টা প্রাপ্তির জাবেদা। তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি, আগের পরে একটু রিভিশন হইতে হবে তো। তাড়াতাড়ি বলো বাট্টা প্রাপ্তি কি হবে। ফার্স্ট আসতেছে না, কমেন্ট আসতেছে না। ফার্স্ট বাট্টা প্রাপ্তির জাবেদা কি হবে। তুমি যে বাট্টা পাইছো এটার জাবেদা গত ক্লাসে করাইছি কিন্তু, নাইলে কিন্তু সবগুলোর বের করে দিব ক্লাস থেকে। না পড়াশোনা না করলে কিন্তু এইচএসসি তে প্লাস পাবা না। এইচএসসি তে প্লাস না পাইলে আজীবনে প্লাস না পাও, এটার মধ্যে মন কষ্ট থাকে যাবে। ক্রয় ডেবিট, বাট্টা ডেবিট, নগদ ক্রেডিট। এক তোরে এই যাবে দেখে শিখাইছে। ক্রয় করলে কখনো বাট্টা তো আসবেই না, এতে কারবারি বাট্টা, কারবারি বাট্টা হিসাব ভুক্তই হবে না। স্যার খ খ জিজ্ঞেস করি নাই তো, যাবে দা বলো বাট্টা প্রাপ্তির যাবে দেখি। ধন্যবাদ, আমি তো জানি, আমার পূর্ণ বিশ্বাস আছে তোমরা পারবা না। আচ্ছা, বাট্টা প্রাপ্তি, বাট্টা পাইছো, তাহলে পাওনাদার ডেবিট, পাওনাদার ডেবিট, আর বাট্টা হচ্ছে ক্রেডিট। পাওনাদার ডেবিট, প্রাপ্ত বাট্টা ক্রেডিট, প্রাপ্ত বাট্টা ক্রেডিট, ঠিক আছে? এখন এখানে বলা হয়েছে শেষ, এটাই যাবে দা, এটাই আমার জন্য মনে করো হচ্ছে কি বলবো এটাকে আমরা, আমাদের রেওয়া মিল। এখানে 90 টাকা বসবে, এদিকেও 90 টাকা বসবে, ঠিক আছে? রেওয়া মিল। এবার বলছে 90 টাকা রেওয়া মিলের ভুল পাশে বসছে। তাহলে এই 90 টাকাটা, এই 90 টাকাটা রেওয়া মিলের ভুল পাশ। ভুল পাশ মানে ক্রেডিটের পরিবর্তে ডেবিট পাশ। ক্রেডিটের জন্য ডেবিট হচ্ছে ভুল পাশ, আবার ডেবিটের জন্য ক্রেডিট হচ্ছে ভুল পাশ, উল্টা পাশ। অনেক সময় ভুল না বলে উল্টা পাশে বা বিপরীত পাশেও বলতে পারে। তাহলে ডেবিটের জন্য ক্রেডিট হচ্ছে ভুল পাশ, আবার ক্রেডিটের জন্য ডেবিট হয়ে গেল ভুল পাশ, ঠিক আছে? তাহলে 90 টাকা ভুল পাশে মানে ডেবিটে বসাই ফেলছে। তাহলে ডেবিট সাইডে যোগফল কত? ডেবিট সাইডে যোগফল 180 টাকা। এখানে শূন্য, এখানে কিছুই বসাও নাই। তাহলে মিল দুই পাশের পার্থক্য কত? পার্থক্য হচ্ছে 180 টাকা। তোমরা এখানে যে জায়গায় হচ্ছে মোস্ট অফ কারেক্ট করতে পারছো, থ্যাংক ইউ তোমাদেরকে এটা বোঝার জন্য, মানে না বুঝো মনে রাখার জন্য। সেটা হচ্ছে যদি ভুল পাশ বলে, মনে রাখবা যদি কি বলে ভুল পাশ বলে, তাইলে সবগুলো এক পাশে আছে। সবগুলো কয় পাশে আছে? এক পাশে। তাইলে ভুল পাশে দুইটা 90 টাকা আছে, তাহলে পার্থক্য 180 টাকা, ঠিক আছে? যদি অনেক সময় এরকমও বলে, এগুলো অ্যাডমিশনে বেশি বলে, এইচএসসি তে বলে না, যে ভুল পাশে 9 টাকা বসানো হয়েছে। কি বলে? ভুল পাশে কত টাকা বসানো হয়েছে? 9 টাকা। তখন তুমি কি করবা? সিম্পল, কিছু করার দরকার নাই। এক পাশে 90 আর এক পাশে 9, পার্থক্য হচ্ছে 99 টাকা। ভুল পাশে 9 টাকা মানে এক পাশে 90 টাকা, সেম পাশেই 9 টাকা। এই 90 টাকাটা এখানে 9 টাকা বসছে, তাহলে 90 আর 9 আনসার হবে কত? 99। আনসার হবে কত? 99 টাকা। কথা বুঝতে পারছো? তাহলে ভুল পাশ মানে সবাই একদম প্যারালাল আছে, সবাই এক লাইনেই আছে, ঠিক আছে? ওকে, শেষ। পাওনাদার ডেবিট, প্রাপ্ত বাট্টা ক্রেডিট, জবা থ্যাংক ইউ। ওকে, পাওনাদার ডেবিট, বাট্টা ডেবিট, নগদ ক্রেডিট, আমি হ্যাঁ এটা নেওয়া যায়, যাবে দা। প্রদয় হিসাব ডেবিট, ঠিক আছে। ওকে, এতটুকু পর্যন্ত আমরা বুঝতে পারছি সবাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, একটা 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 কি বলা যায়, মানে এটা একটা অর্ডার, রিকোয়েস্ট, হোয়াটএভার, ক্লাসের একটু শেয়ার করতে হবে, একটু একটু একটু, হ্যাঁ। কালকে আমাকে আমি যখন দেখতেছি হচ্ছে কালকে ক্লাস কয়জনে শেয়ার করছে, উত্তর হচ্ছে কেউই করে নাই, হ্যাঁ। তো একটু ক্লাস শেয়ার করতে হবে, জাস্ট জাস্ট একটু, 1 মিনিট, 1 মিনিট, হ্যাঁ। আমি এরপরে চলে যাই, 1 মিনিট একটু ক্লাস শেয়ার করো। 2টা শেয়ার আছে, দেখি কয়জনে শেয়ার করে। শেয়ার করে একটু লিখো তো কারা কারা শেয়ার করছো। তোমাদেরকে একটা হচ্ছে চকলেট খাওয়াবো ক্লাসে, যদি চকলেট পাওয়া যায়। বলো
তাড়াতাড়ি তাড়াতাড়ি শেয়ার করো। কারা কারা করতেছে একটু ডান লিখো আমাকে, হ্যাঁ, যে স্যার করছি। তোমাদের জন্য হচ্ছে স্পেশাল দোয়া থাকবে। স্পেশাল দোয়া কি, ধরো হচ্ছে কোনো একদিন বৃষ্টি পড়তেছে, বৃষ্টি পড়লে কিন্তু ওই সময়টাতে দোয়া করলে হচ্ছে দোয়া কবুল হয়। তা আমি বৃষ্টি পড়তেছে এই সময় হাঁটতেছি, আমি কিন্তু আবার খুব বৃষ্টিপ্রিয় মানুষ, হ্যাঁ, হাঁটতে হাঁটতে হঠাৎ মনে করে দোয়া করে দিব, আল্লাহ আজকের ক্লাসে যারা শেয়ার করছেন তারা জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ভরপুর করে দাও, ঠিক আছে। এরপরে ধরো কোনো একদিন হচ্ছে জুমার আসরের নামাজের পরে জুমার দিন বসে আছি, তারপর মনে পড়লো, এগুলো কিন্তু একদম দোয়া কবুলের মানে গ্রেট মোমেন্টাম, বুঝছো। সো মিস করিও না, ঠিক আছে। পীর সাহেবের দোয়া নিতে তো কখনোই মিস করবা না। আর তোমরা জানো আমি আসলেই পীরের মতো মানুষ, সো গো ফর ইট, ঠিক আছে। বেশভূষাও কিন্তু পীরের মতো, নিচে কিন্তু লুঙ্গি আছে, তুমি বুঝতেছো না যে একদম পাঞ্জাবি আর লুঙ্গি, দেখছো, বেশভূষা কিন্তু পুরা পীরের মতো। সো গো ফর ইট। কারা কারা শেয়ার করছে একটু কমেন্টে লিখো, আমি দেখি, হ্যাঁ। দাঁড়াও, আর যদি কেউ না করো বেইজ্জতি মনে থাকবে কিন্তু আমার, হ্যাঁ, আমিও সুযোগ মতো তোমাদেরকে একদম। কারা কারা করছে একটু দেখি, হ্যাঁ। এই আসতেছে আসতেছে আসতেছে, আয় হায় মাত্র 2 জন করছে যে, এতক্ষণ কথা বলি, আস্তাগফিরুল্লাহ, ইয়া আল্লাহ। দিয়ে দাও আল্লাহ, দিয়ে দাও, গজব দিয়ে দাও। আচ্ছা না, দিও না, থাকা হোল্ড করি, ঠিক আছে। আসো, কষ্ট পাইলাম, এত এত কষ্ট করি বলার পরও কেউ আমাকে হচ্ছে শেয়ার দিলা না। যাক গা, আল্লাহ আপনি দেখছেন, আল্লাহ এই যে এত কষ্ট করে সেমিস্টার ফাইনালের পড়ালেখা বাদ দিয়ে যাদের জন্য ক্লাস নিচ্ছি, তারা যদি শেয়ার না করে, আল্লাহ আল্লাহ ওদের এরকম একদিন দিবেন যেদিন ওরা হচ্ছে পড়ালেখা বাদ দিয়ে টিউশন করাবে, কিন্তু টিউশন ওদেরকে বেতন দিবে না, ঠিক আছে। তো চলো আমরা এটা একটা একটা শুরু করি। ফার্স্টে হচ্ছে 42, হ্যাঁ। দেখো 42 কি হবে। 42, জনাব দীপুর মিলে কোন ধরনের ভুল হয়েছে, বলো। জনাব দীপুর মিলে কোন ধরনের ভুল হয়েছে। ওকে ওকে, অনেকে করছে দেখা যায় এখন, স্ক্রিপ্টলি লাইটিং, তারপরে হচ্ছে বা আমি করছি, শেয়ার আফরিন, আচ্ছা তানিম, যাক 3 জন করছে, কিন্তু শেয়ার তো 4টা দেখাচ্ছে। আচ্ছা যাই হোক, সমস্যা নাই, যারা করো নাই আর কি, তোমরা একদিন কষ্টটা পাওয়া। তাড়াতাড়ি 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 আসো আসো আসো, তাড়াতাড়ি করতে হবে। করছি স্যার 3টা, ঠিক আছে ঠিক আছে। ওকে, এবার আসো, আনসার করতে হবে এখানে। দীপু কোন ধরনের ভুল করছে, দীপু কোন ধরনের ভুল করছে। দীপু দীপু কোন ধরনের ভুল করছে, আনসার কি হবে। দীপু ভুল করছে হচ্ছে, দীপু তো ভুলই করে না, কি হবে এটা আনসার। সালেহা, দীপু সালেহা ট্রেডার্স এর একজন হিসাব রক্ষক, তিনি হিসাবে অনিচ্ছাকৃতভাবে প্রাপ্য হিসাব 4,000 টাকার স্থলে 3,000 টাকা ডেবিট করে ফেলছে। অপরদিকে প্রদেয় হিসাব 3,200 টাকার স্থলে 2,200 টাকা ক্রেডিট করে ফেলছে। জোস একটা ভুল করছে। সো আশফি আহমেদ স্যার আমি করছি তো, সাবাস। ওকে, তাহলে এবার আমরা বলা শুরু করি। হ্যাঁ, এটার আনসার কোনটা হবে ভাইয়া, এটার আনসার হবে পরিপূরক ভুল। দেখো আমি দেখাই দিই পরিপূরক ভুল কি জন্য, বুঝো। এখানে হচ্ছে প্রাপ্য হিসাব অনিচ্ছাকৃত ভাবে, সমস্যা নাই, প্রাপ্য হিসাব 4,000 টাকার স্থলে, অর্থাৎ ডেবিট সাইডে 1,000 টাকা কম লিখছে, ডেবিট সাইড 1,000 টাকা কি লিখছে, কম লিখছে। আবার কিছুদিন পর প্রদেয় হিসাব 3,000 টাকার স্থলে 2,000 টাকা ক্রেডিট করে ফেলছে, তাহলে এখানেও ক্রেডিট সাইডে 1,000 টাকা কি লিখছে, কম লিখছে। কথা বুঝতে পারছি, দুই সাইডে 1,000 টাকা করে করে কি লিখছে উনি, কম লিখছে। তাহলে দুই সাইডে 1,000 টাকা কম লিখছে হচ্ছে এটা, মানে দুইটা ভুল যখন একটা ভুল আরেকটাকে মানে সমাধান করে ফেলে। ওই যে সার্ফ এক্সেল একটা ডায়লগ আছে না, একটা দাগ থেকে যদি দারুণ কিছু হয় তাহলে দাগই ভালো। হ্যাঁ, তো এখানেও বিষয়টা এরকম, ভুল থেকে যদি দারুণ কিছু হয় এই ভুলটার নাম হচ্ছে পরিপূরক ভুল। এখানে দুইটা এক পক্ষের ভুল হয়েছে। প্রথমে এটা খেয়াল করো, 1,000 টাকা ডেবিট সাইডে কম, তাহলে এটা এক পক্ষের ভুল। আবার 1,000 টাকা ক্রেডিট সাইডে কম, এটাও এক পক্ষের ভুল। তাহলে দুইটা এক পক্ষের ভুল কয়টা, দুইটা এক পক্ষের ভুল, একটার কারণে আরেকটা ম্যাচ হয়ে গেছে। তো দুইটা এক পক্ষের ভুল যখন একটার কারণে আরেকটা ম্যাচ হয়ে যায়, এই ধরনের ভুলগুলোকে আমরা সচরাচর কি বলি, এই ধরনের ভুলগুলোকে আমরা বলি হচ্ছে পরিপূরক ভুল, ঠিক আছে, কমপ্লিমেন্টারি মিস্টেক। অর্থাৎ একটার কারণে আরেকটা ভুল কমপ্লিমেন্ট করে ফেলা, অর্থাৎ একটা আরেকটাকে মিলাই দেয়, তাহলে এটাকে কি বলবো আমরা, পরিপূরক ভুল। এবার বলছে জনাব দীপুর অশুদ্ধ রেওয়া মিলের যোগফলের সাথে শুদ্ধ রেওয়া মিলের যোগফলের পার্থক্য কত। দেখো একদম সহজ জিনিস, একদম সোজা। শুদ্ধ রেওয়া মিল হচ্ছে উভয় সাইডে শুদ্ধটা,
বুঝো, শুদ্ধ রেওয়া মিল হচ্ছে ডেবিট আর হচ্ছে ক্রেডিট। ঠিক আছে, বুঝো। প্রথমে 4000 টাকা প্রাপ্য হিসাব দুই সাইডে, এদিকে 4000, এদিকেও কত 4000। ঠিক আছে, রেওয়া মিল মিলে গেছে, শুদ্ধ রেওয়া মিল। এরপরে প্রদেয় হিসাব 3200 টাকা। তাহলে প্রদেয় হিসাব 3200 টাকা, প্রদেয় হিসাব 3200 টাকা, এদিকেও প্রদেয় হিসাব কত 3200 টাকা। ঠিক আছে, কথা বুঝতে পারছি? এটা হচ্ছে কি রেওয়া মিল? শুদ্ধ। শুদ্ধটা বুঝতে পারছো? দেখো এই সাইডেও 4000, দুই সাইডে প্রদেয় হিসাবে 3200 টাকা, এদিকে 3200, এদিকেও 3200, রেওয়া মিলের ব্যালেন্স আছে 7000 কত টাকা 200 টাকা, ডান। এখানেও 7000 কত টাকা 200 টাকা, ডান। ঠিক আছে, এটা বুঝতে পারছি আমরা, শেষ। এবার অশুদ্ধটা দেখো, আমরা অশুদ্ধটা একটু খেয়াল করি। অশুদ্ধ রেওয়া মিলে ডেবিট সাইডে কি করা হয়েছে? ডেবিট ক্রেডিট। দেখো প্রাপ্য হিসাব 4000 টাকার স্থলে 3000 টাকা ডেবিট করছে, তাহলে ক্রেডিটে 4000 টাকা লিখছি আমি, কিন্তু ডেবিটে লিখছি 3000 টাকা। তাহলে এদিকে 1000 টাকা কম। ঠিক আছে, দেখো এদিকে 1000 টাকা কম, রেওয়া মিল মিলতো না কিন্তু। আরেকটা যদি সেম গুণ না করতাম রেওয়া মিল মিলতো না। খেয়াল করো, এখন এখানে কি করছি? 3200 টাকার স্থলে 2000 টাকা ক্রেডিট করছি, তাহলে ক্রেডিটে 2200 টাকা লিখছি, ডেবিটে লিখছি কিন্তু 3000 কত টাকা 200 টাকা। ঠিক আছে, তাহলে দেখো কত হইলো 3000, 2000, 3000, 6800, সরি 6000 কত 200, এদিকেও কত 6200। তাহলে যদি তাদের মিলটা ভুল, এটা ভুল, ভুলটা 6200, শুদ্ধটা 7200, তাহলে তাদের পার্থক্য কি হইলো? তাদের পার্থক্য তারা হচ্ছে 1000 টাকা কম লিখছে। তাদের পার্থক্য হচ্ছে তারা কি করছে? 1000 টাকা কম লিখছে। বুঝতে পারছো এটা? ক্লিয়ার? এটা একটা শর্টকাট টেকনিক আছে, আগে এটা বুঝো, এরপর বলে দেবো। তবে শর্টকাটটা আমি পার্সোনালি অ্যাপ্লাই করতে মানা করি, কারণ এগুলা সংখ্যাগুলো একটু গোলমিল করে ফেললে অনেক সময় বেড়ে কমে যায়। সেই জন্য আমি শর্টকাটটা মানা করি। একটু 1 সেকেন্ড একটু সময় বেশি নিয়ে একটু দুই সাইডে একে একে করে নিবা। এটা বুঝতে পারছো কিনা একটু স্যারকে বলো তো, এটা ক্লিয়ার কিনা বলো যে স্যার হ্যাঁ এটা বুঝতে পারছি, এটা ডান কিনা বলো। 47-এর 2 হবে, 1000 টাকা কম, কম হয়েছে। দেখো আমি বুঝতে পারছো কিনা, আমি যে বুঝাইছি বা তুমি আগে থেকে পারলে। ক্লিয়ার? এটা যারা বুঝো না তারা আনসার দিও। এটা এটা আমি কিন্তু তোমাদেরকে বারবার বলি, এটা এই পরিপূরক ভুলের এই ম্যাথ গুলো এখন খুবই ভাইরাল ম্যাথ। ভাইরাল মানে এগুলো বারবার দিচ্ছে, বুঝতে পারছো? সো আই পার্সোনালি সাজেস্ট তুমি এটা বুঝে বুঝে করবা। হ্যাঁ, বুঝে বুঝে করলে এটা একটা বুঝলে হয়ে যাবে, আর লাগবে না। ইনশাল্লাহ আমরা পারবো তাইলে। হ্যাঁ, ওকে। অনেকেই কমেন্ট করছে, সাবিকুন নাহার, আফরিন, স্ক্রিবলি। ওকে, থ্যাংক ইউ সবাইকে। বুঝতে পারছো, সবাই আনসার বলতেছে, ক্লিয়ার, বুঝতে পারছি। তাই এটা আমরা বুঝতে পারছি, ধন্যবাদ যারা যারা কমেন্ট করছো, থ্যাংক ইউ। আমরা এরপরে চলে যাই। এরপর হচ্ছে আমাদের কি আছে আমরা একটু চেক করি। এটা গেল 42, 43। এরপর বলছে একটা হিসাবের জের। আচ্ছা এটা দেখো, একটা হিসাবের জের কি কি করতে বলছে? 2000 টাকা যা রেওয়া মিলের সঠিক কলামে। ওকে, এটা বলো তো 2000। এটা কিন্তু যে আগের টেকনিকটাই, তবে একটু ব্যতিক্রম আর কি। দেখি করো, একটা হিসাবের জের 2000 টাকা যা কি কি করছে বললো ওরা, দেখি তোমরা বলো কি কি করতে পারি এটা আমরা। ভাইয়া শর্টকাটটা বললেন না? ও আচ্ছা, দেখাচ্ছি শর্টকাটটা। শর্টকাটটা হচ্ছে থিওরি থেকেই বের হয়। গেছে কত আসছে আনসার এটার? দেখো একটা হিসাবে যে 2000 টাকা যে রেওয়া মিলের সঠিক কলামে 200 টাকা লেখা হয়েছে, একদম সোজা। এই যে তাহলে আমরা একটা সঠিক রেওয়া মিল দেখি, এরকম ডেবিট আর ক্রেডিট। ঠিক আছে, 2000 টাকা, তারপরে কত 2000 টাকা, এটা শুদ্ধ রেওয়া মিল। হ্যাঁ, এটা শুদ্ধ, সঠিক, শুদ্ধ। এবার ভুল কি একটু আমরা চেক করি তো। ডেবিট ক্রেডিট ভুল কি করছি আমরা? সঠিক কলামে 200 টাকাটা লিখে ফেলছি, অর্থাৎ 2000 টাকার পরিবর্তে 200 টাকা, অর্থাৎ সঠিক। এই 2000 টাকাকে আমরা 200 টাকা লিখছি, আর এটা কিন্তু ঠিক আছে, এটাকে আমরা বরাবর 2000ই লিখছি। তাহলে আমাদের কাহিনী আমরা বুঝতে পারছি, এটা 2000, এটা 200। ঠিক আছে কিনা ভাইয়ের কথা? তাহলে সঠিক কলামে 200 টাকা, কিন্তু এই যে সঠিক কলামে 200, বা এরকমও হইতে পারে যে এখানে 200 লিখছি, এখানে 200 লিখছি, এখানে 2000 লিখছি।
ডেবিট অথবা ক্রেডিট কোনোটাই উল্লেখ নাই। খেয়াল করছো, এখানে এখানে ডেবিটও বলে নাই, ক্রেডিটও বলে নাই, তাহলে এখানে কিছু বলে নাই, তাহলে আমরা যে কোনো একটা ধরে নিতে পারি। যদি আমাদেরকে স্পেসিফিক করে দিত যে আমরা ডেবিটে ভুল করছি, আমরা ক্রেডিটে ভুল করছি, তাহলে আমরা তখন চিন্তা করতাম কোন দিক। এখন দিকের কোনো দরকার নাই, যে কোনো একদিকে যাওয়া যাবে। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে আমরা এটা বুঝতে পারছি যেহেতু এটা দিকের দরকার নাই, যে কোনো একদিকে যেতে পারবো আমরা। তাহলে পার্থক্য কত? তাহলে পার্থক্য হচ্ছে 1800 টাকা। পার্থক্য হচ্ছে কত টাকা? দেওয়া মিলে অনিশ্চিত হিসাব হবে কত টাকা? 1800 টাকা। তোমরা অনেকে আনসার দিছো, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, 1800 টাকা। ধন্যবাদ সবাইকে, সবার আনসারই হয়েছে। অনেকে 1800 বলছো, সাবাস সাবাস, একদম 1800 তো লাইন লেগে গেছে, অনেকে বলছে, জাযাকাল্লাহ, থ্যাংক ইউ। আচ্ছা, আগের শর্টকাটটা আমি একটু বলে নেই। হ্যাঁ, দেখো আগের শর্টকাটটা, এখানে যে শর্টকাটটার কথা আমি বলছিলাম, এটা একটু দেখো, খেয়াল করো। এটা শর্টকাটটা তোমরা বুঝতে পারবে কিভাবে জানো? এখানে কত টাকা কম বা বেশি হয়েছে এটাই পার্থক্য। যেমন 4000 টাকার জায়গায় 3000 টাকা লিখছে, তাহলে 1000 টাকা। তাহলে 1000 টাকা গড়মিল হয়েছে। গড়মিল, সঠিক রমিল এবং ভুল রমিলের মধ্যে গড়মিল কত? 1000 টাকা। 4000 টাকার বদলে কত টাকা লিখছে? 3000 টাকা। তাহলে গড়মিল কত? 1000 টাকা। 1000 টাকা অ্যান্সার। তবে কিছু কিছু ম্যাথ এরকম আছে, আমার তো একদম স্পেসিফিক ওই ম্যাথগুলো এখন মনেও পড়তেছে না। তোমরা প্র্যাকটিস যদি করো বইয়ে, তাহলে তোমরা খেয়াল করবা যেগুলোতে একটু শর্টকাট এটা অ্যাপ্লাই করা যায় না, তবে এটা 95% তোমরা দিয়ে আসতে পারবা। এগুলো কলেজের টাফ কোয়েশ্চেন না করলে তোমার শর্টকাটটা অ্যাপ্লাই হবে। 4000 3000 পার্থক্য কত? 1000। আনসার 1000। কম না বেশি? 4000 থেকে 3000 লিখছি, তাহলে আমি কমাইছি, তাহলে কমাইছি, শেষ, 1000 টাকা। ঠিক আছে, ওকে, এই ছিল শর্টকাট। তবে আমি প্রেফার করবো একটু চেক করে নিবা, 1 মিনিট তো লাগে, চেক করে নিবা যদি সময় থাকে হাতে। ওকে, আমরা এরপরে এই ম্যাথটার দিকে একটু তাকাই। এটা একটু আমাকে আনসার দাও, এটা কত হবে? এটার আনসারটা একটু বলো। আচ্ছা, কেমন আছো? বেশি ভালো? স্যার তাড়াতাড়ি এটার আনসার বলো, একদম সোজা, কিন্তু ঝামেলা করা যাবে না। চা? চা? না না, খাবো না, খাই আসছি আমি। ওকে ওকে, অনেকে আনসার দিচ্ছ, থ্যাংক ইউ। আমি আনসার চেক করি। 44 শেষ, 45 শ্রাবণী আইচ, আব্দুল্লাহ আল মামুন। ওকে, দেখি আমরা, দেখি কি বলছে। এটাও কিন্তু কয় পক্ষের ভুল? হ্যালো, এটাও কিন্তু পরিপূরক ভুল। খেয়াল করছো? অনেকগুলো, 4টা সংখ্যা আছে, 1 2 3 4টা। টেকনিকে ধরো, টেকনিক টেকনিক। ভুলের পরিমাণ কত? 5000 টাকা নাকি না 10,000 টাকা? ইজিলি কিন্তু বোঝা যাচ্ছে। আনসার কত হবে? 5 না 10? 5000, 5000। ঠিক আছে, আনসার কত হবে? 5000 টাকা হবে। ক্লিয়ার? ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাবাস। তোমরা অনেকেই আনসার করতেছো, আবার কেন জানি সেম আনসারটা ভুলে যাচ্ছ। টাইপ ভুলে যাওয়া যাবে না তো, মানে ভুল হচ্ছে কেন? তুমি ভুলে যাচ্ছ কেন? তোমার আনসার ঠিক আছে তো। আমরা চেক করে দিই। হ্যাঁ, চলো শুদ্ধটা দেখি। শুদ্ধ, তাহলে আমার শুদ্ধ হচ্ছে ডেবিট এবং ক্রেডিট সাইডে। ঠিক আছে, ওকে ফাইন। তো এবার আসো, 60,000 টাকা, পারফেক্ট। 60,000 টাকা, ওকে, এদিকেও 60, এদিকেও 60। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। এবার আসো, পণ্য বিক্রয় 45,000 টাকা, তাহলে 45, এদিকেও কত? 45। তাহলে 60 আর 45 কত হইলো? হ্যালো স্যার, 60 আর 45 কত হইলো বলো? 60,000 আর 45 কি করছি আমরা? ডেবিট করছি আর ক্রেডিট করছি। ঠিক আছে, ডেবিট আর ক্রেডিট। কত টাকা? 60,000 জায়গায় 55 লিখছিলাম, তাহলে এখানে 55। ঠিক আছে, 55। আরেক পাশে কিন্তু কত আছে? 60 আছে। 60, 60 আর 55, এটা একটা ভুল। আরেকটা ভুল করছি হচ্ছে 45 জায়গায় কত লিখছি? আরেকটা হচ্ছে আমরা 45,000 পণ্য বিক্রয়, 45,000 টাকার স্থলে 40,000 টাকা লিখে দিছি। ঠিক আছে, তাইলে 40,000 টাকা, আর এদিকে লিখে ফেলছি কত? 45,000 টাকা। এই তো আমাদের ভুল নাকি? তাহলে এখানে যোগফল কত? 100। এখানেও যোগফল কত? 100। দ্যাট মিনস 1 লাখ। ঠিক আছে, এখানেও যোগফল কত? 1 লাখ। এটা হচ্ছে শুদ্ধ। এই তো, তাহলে আমার পার্থক্য কত? 1,05,000
আর এখানে হচ্ছে 1 লাখ। তাহলে আমাদের টেকনিকে আসছে, টেকনিক আনসার কত হবে? 5,000 টাকা। তবে একটু চেক করে নিবা, শর্টকাট টেকনিক গুলোতে মাঝে মধ্যে হচ্ছে অ্যাপ্লাই করতে না জানলে ভালো মতো বিপদে পড়া লাগে। ঠিক আছে, সো আনসার 5। ঠিক আছে, তবে এটা মোটামুটি কলেজের কোয়েশ্চেন না হইলে ঝামেলা করবে না। কত টাকা কম লিখছে? 5,000 টাকা, এটাই আনসার। ওকে ফাইন, আমরা এরপরে যাই। আচ্ছা, এটা তো একদম বাচ্চাদের প্রশ্ন, তো তোমরাও বাচ্চা, তাড়াতাড়ি করো। 3,200 325 টাকাকে 352 টাকা লেখাকে কোন ধরনের ভুল বলে? কোন ধরনের ভুল? তাড়াতাড়ি। 3,025 টাকা 352 টাকা লিখে এটা কোন ধরনের ভুল? তাড়াতাড়ি বলো। এটা সোজা, এটা বেশি সোজা। এটা বাচ্চাদের প্রশ্ন, আমি বললাম তো তোমরাও বাচ্চা, এটাও বাচ্চা। বাচ্চাদের প্রশ্ন, বাচ্চাদেরকে দেওয়া হয়েছে। স্যার ক্লাস একটু পর পর অফ হয়ে যাচ্ছে। ক্লাস অফ হয়ে যাচ্ছে এখানে কেন? কি বলো? ঠিক আছে এখন? ওকে ওকে, ঠিক হয়ে যাবে, হয়তো নেটওয়ার্ক ড্রপ করছে। ঠিক আছে, অফ হওয়ার তো কথা না। হ্যাঁ, শেষ। ওকে, 46-1 না? ঠিক আছে, 46-1। ওকে, সব ঠিক আছে এখন। তো এটা 46-1। হ্যাঁ, মাথা ফাটাই ফেলবো। এটা পরিপূরক ভুল। এটা কি পরিপূরক ভুল স্যার? 46 কি 1 নাকি? আই হাই আই হাই, 46-1 কেমনে হয়? 46-4-4-4-4-4-4 325 টাকা। এটাকে আমরা বলি হচ্ছে লেখার ভুল। এটাকে বলা হয় লেখার ভুল। লেখার ভুল মানে হচ্ছে টাকার অঙ্কে ভুল। অর্থাৎ তুমি এগুলো পড়াইছি তো ক্লাসে, কই ছিল তোমরা? মাথা ফাটাই ফেলবে একদম। এগুলো অফলাইন অনলাইন সব বেচিতে পড়ানো হয়েছে। ভুল করতেছো কি জন্য? এগুলো পড়াইছি না? লেখার ভুল। লেখার ভুল কি? টাকার অঙ্কে ভুল। অর্থাৎ একটা নির্দিষ্ট টাকা, ধরো 500 টাকার জায়গায় দুই পাশে 5,000 টাকা লিখছে। সিমিলার, একটা জায়গায় 325 টাকার জায়গায় 352 টাকা লিখছে। কোন ধরনের ভুল? লেখার ভুল। লিখতে ভুল করছে, সংখ্যায় ভুল। লেখার ভুল মানে সংখ্যায় ভুল। ইজি জিনিস ভুল করছো। এটা এটা ভুল করা উচিত হয় না তোমাদের। থ্যাংক ইউ বাকিরা যারা কারেক্ট করছো, তোমাদেরকে ধন্যবাদ। এবার আসো। ও আল্লাহ, এটা একটু বেশি ছোট হয়ে গেছে লেখা। ছোট না, একটু ন্যারো করে ফেলছে, স্পেস দেয়নি। ওকে, দেখা যাচ্ছে? পড়ো কি বলছে দেখো। বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয়। ওকে, তাহলে বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয় করলে কি হবে? বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয় করলে কি হবে? বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয় করলে কি হবে? যাবে দাদাও, চিন্তা করো, দেখো। বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয়, ঠিক আছে? এতটুকু পর্যন্ত বুঝতে পারছি। করো করো করো, বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয়। চিন্তা করে, এটা চিন্তা না করলে কিন্তু ভুল করবা। ঠিক আছে, এটা একটু চিন্তা করে করলে আমার মনে হয় ভালো হয়। বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয়। বিক্রয়ের উদ্দেশ্যে, পারতেছ? আচ্ছা, আমি আমি বুঝাই দেই, দেখো খেয়াল করো। বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয়, তোমাদের অনেকেই আনসার করছো, থ্যাংক ইউ। না পারলো সমস্যা নাই, বুঝো। আমি ভুল সংশোধনী জাবেদা আমার 3টে স্টেপে করে। আমি তোমাদের ক্লাসগুলোতে বলছিলাম যে ভুল সংশোধনী জাবেদা করার স্টেপ হচ্ছে 3টা। আমরা 3টে স্টেপে ভুল সংশোধনী জাবেদা গুলো সলভ করবো। কোনগুলো স্টেপ গুলো? ফার্স্ট স্টেপ হচ্ছে আমরা চেক করব ভুল সংশোধনী জাবেদায় এটার সঠিক জাবেদাটা কি। সঠিক জাবেদা। এরপরে যা ভুল করছি, এরপরে হচ্ছে সংশোধন। ঠিক আছে, তাহলে আমরা ভুল সংশোধনী জাবেদা করব 3টে স্টেপে। প্রথমে বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয়। মনে করো তুমি বিক্রয়ের উদ্দেশ্যে মঙ্গল গ্রহ কিনে ফেলছো। অ্যাকাউন্টিং কিন্তু মঙ্গল গ্রহ হিসাব ডেবিট টিকবে না। তুমি বিক্রয়ের উদ্দেশ্যে মনে করো আকাশের চাঁদ কিনছো। ঠিক আছে, অ্যাকাউন্টিং কিন্তু আকাশের চাঁদ হিসাব ডেবিট বা তুমি যা যা নামে ডাকো এগুলো কিন্তু অ্যাকাউন্টিং কিছু লিখবে না। অ্যাকাউন্টিং এর
নিয়মই হচ্ছে পৃথিবীতে যা কিছু তুমি বিক্রয়ের জন্য কিনবা এটার নাম হচ্ছে পারচেজ, এটা ক্রয়। তুমি বিক্রয়ের জন্য যাই কিনছো সেটা ক্রয়। তাহলে বিক্রয়ের জন্য কিনছি, তাহলে যাবে দেওয়া হবে ক্রয় হিসাব ডেবিট। আর বিক্রয়ের জন্য নগদ বাকি কিছু বলে তাহলে নগদ ক্রেডিট। ঠিক আছে, কত টাকা স্যার? 10,000 টাকা। তাহলে বিক্রয়ের জন্য কিনছি 10,000 টাকা, শেষ, এটা শেষ। এবার বলা হচ্ছে ভুলে আসবাবপত্র হিসাবে লিপিবদ্ধ করা হয়েছে। তাহলে এই ক্রয়ের জায়গাটা কে নিয়ে নিছে? ক্রয়ের জায়গাটা তুমি আসবাবকে দিয়ে দিছো, তাহলে আসবাব ডেবিট নগদ ক্রেডিট। এখন দেখো এই যে যা ভুল করছি, এই ভুল কোথায় হয়েছে? স্যার ডেবিট সাইডে ভুল করছি, মানে আমি ডেবিটে আসবাব ক্রয় না লিখে আসবাব লিখে ফেলছি। ঠিক আছে, ওকে। এখানে কে সঠিক? এখানে কে সঠিক? উত্তর হচ্ছে স্যার এখানে নগদ সঠিক। তাহলে যে সঠিক তাকে রিহাবে পাঠানোর দরকার নাই। রিহাব চিনো তো? তাহলে যে সঠিক তাকে রিহাবে পাঠানোর দরকার নেই। রিহাবে কে যাবে? রিহাবে যাবে যাকে ভুল করছে। তাহলে আসবাবপত্র ডেবিট হবে না, আসবাবপত্র হবে ক্রেডিট। আসবাব ক্রেডিট। ঠিক আছে, ঠিক আছে। এবার কাকে লিখি নাই? ক্রয়কে লিখি নাই, তাহলে ক্রয়কে লিখবো ক্রয় ডেবিট। তাহলে ক্রয় ডেবিট আসবাব ক্রেডিট। আমার আনসার কোনটা হবে? ক্রয় হিসাব ডেবিট 10,000 টাকা, আসবাবপত্র হিসাব ক্রেডিট। ঠিক আছে, আনসার পাইছি। তো ভুল সংশোধনী জাবেদাগুলো আমরা এভাবেই করব। আমি তোমাদেরকে জাস্ট ভুল সংশোধনী জাবেদার একটা ভিডিও আছে, আমি ভিডিওটার লিংক দিয়ে রাখি, তোমরা কষ্ট করে ভুল সংশোধনী জাবেদার এই ক্লাসটা করে রাখবা। এটা করলে, এটা আমার নেওয়া ক্লাস অনেক আগে, আজ থেকে প্রায় 1-1.5 বছর আগে মেবি ক্লাসটা নিয়েছিলাম, এক্সাক্ট মনে নেই। আমি ক্লাসটা দিয়ে দিচ্ছি ভুল সংশোধনী জাবেদার, তোমরা এটা একটু করে রাখবা। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। জিম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জিম কেমন আছিস? ঠিক আছে, আমি লিংক দিয়ে রাখছি, তোমরা একটু এটা করে নিও। হ্যাঁ, এটা আমি পিন করে দিচ্ছি। ঠিক আছে, আমি এটা পিন করে দিছি। দেখো পাইছো কিনা, ক্লাস শেষ করে এটা একটু দেখি না, আবার এখানে এখন ঢুকি, এখন এখন যাওয়ার দরকার নেই। ঠিক আছে, ক্লাস শেষে ভুল সংশোধনী যাবে দা, যাদের ঝামেলা আছে ভুল সংশোধনী যাবে দা, একদম পুরা 20-25 মিনিটের ক্লাস পুরোটা দেখবা। আর বেটার হয় হচ্ছে তোমাদের যা মোস্ট অফ এর কাছে আমাদের এইচএসসি কনসেপ্ট বইটা আছে, ওই কনসেপ্ট বুকটা দেখবা, কনসেপ্ট বুকটা সামনে রেখে ক্লাসটা করবা। ওইখানে প্র্যাকটিস গুলো আমি করতে দিছি, ওই প্র্যাকটিস গুলো করবা, একদম ইজি। ঠিক আছে, ওকে ফাইন। এবার চলো, এটা গেল। হ্যাঁ, 47 বুঝছো তো না? 47-48 করো তো দেখি। ওই সেম প্রসেসে আমার 3 স্টেপ মেথডে সঠিক ভুল সংশোধন করো তো। প্রথমে সঠিক জাবেদা বলো এটা। আচ্ছা করো, তোমরা করো, আমি আমি দেখি। এটার জন্য সময় বাড়াই দেয়। হ্যাঁ, এটার জন্য 50 সেকেন্ড দিই, ওগুলা ধরতে সময় লাগে। করো, আমিও ততক্ষণে করি। আমরা সবাই করব, তোমরা আমারটা দেখবা না, আমি আমারটা আগে মনে মনে ভেবে নিই। হ্যাঁ, টাইম আপ। আমি দেখি তোমাদের আনসার কি হইতে পারে। ওকে, অনেকে আনসার দিছো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি ভাইয়া, ক্লাসটা করছি, বেস্ট ছিল। আমি ভুল সংশোধন যাবে আগে বুঝতাম না, ভালো করে আপনার ক্লাসটা করার পর ভালো করে বুঝছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাইয়া। ওকে ফাইন। তানিম খ, মো আক্তার বি, আইমন রামিসা খ, সঞ্জিলা পায়েল বি, আচ্ছা নাইম মুগ্ধ, তারপর আব্দুল্লাহ আল মামুন, মো আক্তার, মাহিয়াত, ওকে, আফরিন, সাবরিনা। আচ্ছা, থ্যাংক ইউ, সবার আনসার হয়েছে। এখন তোমরা এখানে কেমনে বুঝছো যে এখানে অনুষ্ঠিত হিসাব আসছে? খুবই সহজ। এখানে আমি শুধু একটাই পার্টিকুলার হিসাবে ভুল করছি, সেটা হচ্ছে শুধু ক্রয় হিসাব। বিষয়টা এরকম না আমি ক্রয়কে আসবাবপত্রে লিখছি বা আসবাবপত্রে ক্রয় লিখছি, দুইটা হিসাব জড়িত, এরকম না। আমি একটা হিসাবেই কম লিখছি, এটা এক পক্ষের ভুল। আর এক পক্ষের ভুলের জন্য সংশোধনী জাবেদায় কি আসবে? অনিশ্চিত হিসাব আসবে। এই টপিকটা এর ভিডিওতে দেওয়া আছে, ভিডিওটা দেখলে এই ধরনের জাবেদা তোমার জন্য ইনশাআল্লাহ আলু ভর্তা খাওয়ার মতো সহজ হবে। ঠিক আছে, ওকে ফাইন। দেখি এই কোয়েশ্চেনটা একটু তোমরা করো তো। বাট্টা প্রাপ্তি, বাট্টা পাইছি,
100 টাকা পাইলাম। 100 টাকার বাট্টা এটা রাখবো কোথায়? রাখলাম বাট্টা প্রাপ্তি 100 টাকা রেওয়া মিলে ডেবিট পাশে বসানো হয়েছে। এই ক্ষেত্রে ডেবিট পাশের সমষ্টি ক্রেডিট পাশের সমষ্টি থেকে এই কোয়েশ্চেনটা আমরা করছি যেভাবেই করছি, আমরা সংখ্যা দিয়ে করছি, এখন এটা বাংলায় জিজ্ঞেস করছে। তোমরা ডিরেক্ট মুখস্থ একটা আনসার মারছিলা, ওইটা দেখে এখন মুখস্থ থেকে বের করতে পারো কিনা। শেষ? ওকে, আমি শেষ। এখন আমি আনসার বলে দিই। হ্যাঁ চলো, তোমরা যা করছো থ্যাংক ইউ। আসতেছে না তোমাদের থেকে আনসার, কঠিন হয়ে গেছে একটু, তাই না? মো আক্তার, আজিজা, তানিম, আচ্ছা নোমান, সঞ্জিলা, আচ্ছা আফরিন, তারপর ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে আইমন, ওকে যা আসছে জাজাকাল্লাহ। আল্লাহ ভরসা, আল্লাহ শুক্রিয়া। এবার আমরা দেখি আসলে তোমরা যে করছো এটা কি বলতেছো। তোমরা তোমরা সবাই বলতেছো 1 আর 2 একই বলতেছো না? আচ্ছা, ডেবিট দিকে 200 টাকা বেশি হবে। আচ্ছা, বাট্টা প্রাপ্তি, বাট্টা প্রাপ্তি এটা কিন্তু ক্রেডিট দিক। হ্যাঁ, এটা ক্রেডিট দিক। তাহলে এটাকে রেওয়া মিলে ডেবিট পাশে বসানো হয়েছে। তাহলে ডেবিট পাশে যেহেতু বসাইছি, তাহলে ডেবিট দিকে যোগফল বেশি আসছে। তাহলে ডেবিট দিকে 200 টাকা বেশি। কেন 200 টাকা বেশি আসছে? কারণ আমি টাকাটা বসার কথা ক্রেডিটে, ক্রেডিটে না বসাই আমি টাকাটাকে কোন সাইডে মুভ করেছি? ডেবিট সাইডে। তাহলে ক্রেডিটে 100 টাকা খালি এবং ডেবিটে আরো 100 টাকা বেশি। তাহলে এদিকে কম এদিকে বেশি, জন্য পার্থক্য ডাবল। ভুল পাশ মনে আছে? ভুল পাশ মানে প্যারালাল, সব এক পাশে বসবে। সব এক পাশে যেহেতু বসছে, তাহলে এটা কি হয়ে যাবে? এটা ডাবল হয়ে যাবে পার্থক্য। তাহলে ডেবিট দিকে 200 টাকা বেশি, ক্রেডিটের চাইতে ডেবিট দিকে 200 টাকা বেশি। ক্লিয়ার? ওকে ফাইন, এতটুকু পর্যন্ত আমরা বুঝতে পারছি। ঠিক আছে, ওকে ফাইন। এবার আসো আমরা এরপরে যাই। শেষ? বি হবে মনে হয় না। ডেবিট দিকে 200 টাকা কম না? কম কেন? বাট্টা প্রাপ্তিকে ডেবিটে বসাইছে, বুঝাই দিছি, এখন বুঝতে পারছো। এবার চলো 49। আচ্ছা, আমাদের রেওয়া মিল এখানেই সমাপ্তি। সো আমরা রেওয়া মিল আর নাই। রেওয়া মিল না থাকলে আমরা এখন আমাদের দ্বিতীয় আরেকটা কাপজাপ টপিক, বিশাল মাপের প্যারাদায়ক ভাই। এটা পড়লেই আসলে মাথা খারাপ হয়ে যাবে যারা এটা পারো না। হ্যাঁ, যারা এটা পারো না তোমাদের পড়লে মাথা খারাপ, বাট যারা পারো তোমরা এটাতে ফাটাই ফেলবা। আমি সায়েন্স থেকে আসছিলাম, তো আমার কাছে সব চাইতে সোজা ছিল ব্যাংক সমন্বয় বিবরণী, ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। হ্যাঁ, তো যারা পারো তোমাদের জন্য এটা মানে আগামী 15, 20, 30 মিনিট যতক্ষণ আমি পড়াবো তোমরা এনজয় করবা। যারা পারো না একটু ধৈর্য ধরে, দাঁতে দাঁত কামড়ায়, জিব্বা কামড়ায় না, আবার ভাত খেতে পারবা না। ঠিক আছে, দাঁতে দাঁত কামড়ে একটু সহ্য করে দেখো আমি কেমনে সলভ করি। ঠিক আছে, সো আসো। প্রথম প্রশ্ন, ব্যাংক সমন্বয় বিবরণীর উদ্দেশ্য কি? এখানে দেখি আনসার করো, তাড়াতাড়ি আনসার করো, পরীক্ষা আসবে, 100% আসবে। ব্যাংক সমন্বয় বিবরণীর উদ্দেশ্য কি? ব্যাংক সমন্বয় বিবরণীর উদ্দেশ্য হচ্ছে, জলদি জলদি জলদি, হ্যাঁ, ব্যাংক সমন্বয় বিবরণীর উদ্দেশ্য কি? উদ্দেশ্য একদম সোজা, আমরা জানি উদ্দেশ্য কি। ওর উদ্দেশ্য খুবই খারাপ। উদ্দেশ্য কি? ওর উদ্দেশ্য কি? ব্যাংক সমন্বয়ের পারপাস কি? হ্যাঁ সাবাস, এ। আরো একটা পারপাস আছে, আমি একটু বলি। থ্যাংক ইউ যারা যারা আনসার দিচ্ছ, ধন্যবাদ সবাইকে। এবার খেয়াল করো, ব্যাংক সমন্বয়ের আসল পারপাসটা কি? ব্যাংক সমন্বয়ের মূল পারপাস হচ্ছে দুইটা। একটা হচ্ছে, আমি জাস্ট পিডিএফটা দেখাই দিই না, এত কষ্ট করার দরকার কি? হ্যাঁ, এই যে ব্যাংক সমন্বয়ের উদ্দেশ্যটা আমরা দেখি। ব্যাংক সমন্বয় আমাদের বইয়ে গেলেই দেখবা, বইয়ে একদম সবার প্রথমে আমি ব্যাংক সমন্বয়ের উদ্দেশ্যটাকে খুব সুন্দর করে একটা বক্সের মধ্যে রাখছি, যাতে করে বুঝতে সুবিধা হয়। এই যে ব্যাংক সমন্বয়ের প্রধান উদ্দেশ্য। ব্যাংক সমন্বয়ের দুইটা উদ্দেশ্য আছে, একটা হচ্ছে নগদান বই এবং পাস বইয়ের গড় মিলের কারণ নির্ণয় করা, এবং দুই বইয়ের ব্যালেন্স মিল করাই হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী। ঠিক আছে না? এটা উদ্দেশ্য, এটা পরীক্ষা অনেকবার আসছে। এবং এখান থেকে আরো কিছু কোয়েশ্চেন, ব্যাংক সমন্বয় বিবরণী কে প্রস্তুত করে, এই কোয়েশ্চেনটাও আছে। তবে আমরা জানি ব্যাংক সমন্বয় বিবরণী কে প্রস্তুত করে? আমানতকারী বা ব্যবসায় প্রতিষ্ঠান ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করে। ঠিক আছে, ব্যাংক সমন্বয় বিবরণী কে প্রস্তুত করে? আমানতকারী বা ব্যবসায় প্রতিষ্ঠান। এই যে এই কোয়েশ্চেনটা অনেকবার আসছে।
আমানতকারী বা ব্যবসায় প্রতিষ্ঠান ব্যাংক সমন্বয় প্রস্তুত করে। ঠিক আছে, ব্যাংক সমন্বয় বিবরণী কে প্রস্তুত করে? আমানতকারী বা ব্যবসা প্রতিষ্ঠান কিংবা গ্রাহক ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করে। এবং আরো মজার ইনফরমেশন, ব্যাংক যেটা প্রস্তুত করে সেটার নাম হচ্ছে ব্যাংক বিবরণী। এটাও পরীক্ষায় আসছে যে ব্যাংক বিবরণী কে প্রস্তুত করে, অনেকে আমানতকারী দাগাই দিবে। ব্যাংক বিবরণী মানে হচ্ছে পাস বই, ব্যাংক বিবরণী মানে হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। তো ব্যাংক বিবরণী প্রস্তুত করা হচ্ছে ব্যাংক, কিন্তু ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হচ্ছে আমানতকারী বা ব্যবসা প্রতিষ্ঠান কিংবা গ্রাহক, কাস্টমার। ঠিক আছে, এগুলো পারি আমরা। হ্যাঁ, আমরা পড়ছি এগুলো আগে, সো আমরা একটু দেখি। শেষ, ব্যাংক সমন্বয় কে প্রস্তুত করে? আচ্ছা, এখানে লাস্ট কোয়েশ্চেনটা যেটা আমি দেখাইতে চাচ্ছিলাম, মেবি লাস্টে কোথায়, এটা 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 এই যে ব্যাংক সমন্বয় বিবরণী কে প্রস্তুত করে। ঠিক আছে, এটা আমরা পারবো। ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করে কে? আমানতকারী। যদি কোয়েশ্চেনটা এরকম হইতো ব্যাংক বিবরণী কে প্রস্তুত করে, তখন আনসার হইতো কে? ব্যাংক বিবরণী প্রস্তুত করা হচ্ছে ব্যাংক, কিন্তু ব্যাংক সমন্বয় বিবরণী, ব্যাংক সমন্বয় বিবরণী বললে তখন আনসার হচ্ছে আমানতকারী। ঠিক আছে, এই দুইটা কিন্তু পরীক্ষায় তোমাকে কনফিউশনে ফেলতে পারে, তো একটু মনে রাখবো আমরা এগুলো। হ্যাঁ, ওকে ফাইন। এবার আমরা আমাদের ম্যাথে চলে আসি। ওদের পুরোটাই ম্যাথ, সো আমরা ম্যাথে একটু ফোকাস দিব। তার আগে কিছু থিওরিটিক্যাল কথাবার্তা পড়ে নেওয়া যাক। যে বিবরণীর মাধ্যমে আমানতকারীর হিসাব থেকে একদম সোজা, একদম সোজা সকল কর্তন সমূহ মানে করা হয়েছে তা জানা যায়। মানে কর্তন জানা যায় কি, এটা আনসার এই দুইটাতেই আছে। তোমরা এবার বলো, ডেবিট না ক্রেডিট মেমো? ডেবিট মেমো নাকি ক্রেডিট মেমো? বলো, কর্তন জানা যায় সেটা কি ডেবিট মেমো নাকি ক্রেডিট মেমো? কর্তন জানা যায় সেটা কি ডেবিট মেমো নাকি ক্রেডিট মেমো? কর্তন জানা যাবে সেটা কি ডেবিট মেমো? মা পারতেছো না যে, এত সরে খাই ফেলছো। কর্তন জানা যায় সেটা কি ডেবিট মেমো নাকি ক্রেডিট মেমো? ওকে, হ্যাঁ হ্যাঁ, ডেবিট মেমো, ডেবিট মেমো। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। ঠিক আছে, এই তো মামুন, তাজিয়া, তারপর নাইম, মুগ্ধ, মোয়াক্তার, ধন্যবাদ সবাইকে, আজিজা ইত্যাদি ইত্যাদি। ওকে ওকে ওকে, শ্রাবণী, থ্যাংক ইউ সবাইকে, সঞ্জিলা, তারপরে আফরিন চৌধুরী। ওকে, আর কারো নাম বাদ গেছে? মাহিয়াত মোর্শেদ, ওকে স্যার, আশফি আসমাত। ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। এবার আসো ডেবিট মেমো। তাহলে উল্টা, যখন কর্তন হইল তখন যখন ডেবিট মেমো হয়, তখন যখন অর্জন হবে তখন কি মেমো? ক্রেডিট মেমো। আচ্ছা, আমাকে একটু তোমরা বলো তো, ডেবিট মেমো এবং ক্রেডিট মেমোর উপাদানগুলো কি কি? ডেবিট মেমো এবং ক্রেডিট মেমোর উপাদানগুলো, আমরা উপাদানগুলো জানি। ডেবিট মেমো ক্রেডিট মেমোর উপাদানগুলো দেখো, আমি তোমাদেরকে একটু একটা জিনিস ক্লিয়ার করে দিই, এখানে এগুলো ম্যাথে ঝামেলা করে। হ্যাঁ, দেখো, এই যে ডেবিট মেমো আর ক্রেডিট মেমোর উপাদানগুলো কিন্তু খুবই সহজ এবং খুবই ছোট। এই যে ডেবিট মেমোতে কে কে বসে, ডেবিট মেমোর উপাদানগুলো, ডেবিট মেমোর উপাদান দেখা যাচ্ছে, এই যে লেখা আছে ডেবিট মেমো কি? ডেবিট মেমো হচ্ছে ব্যাংক জমা কি পাইছে হ্রাস, ক্রেডিট মেমো হচ্ছে ব্যাংকে জমা কি পাইলে বৃদ্ধি পেলে। সিম্পল জিনিস। তো এবার এখানে একটা জিনিস খেয়াল করো, একটু বুঝো। ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ, পাওনাদারকে ব্যাংক কর্তৃক পরিশোধ, ব্যাংক জমাতিরিক্ত সুদ এই মেমোতে লেখা হয়, তাহলে এটা ডেবিট মেমো। এখন একটা মারামারি আছে, মারামারি হচ্ছে এই দেখো, আমি বোল্ড করে দিছি কিন্তু, এনএসএফ চেক কিংবা অমর্যাদাকৃত চেক রিটার্ন মেমোতে দেখাতে হয়। এখন আমাদের এইচএসসির বইগুলোতে অ্যাজ ইউজুয়াল আমাদের যে বোর্ড বইগুলো থাকে এগুলোতে এনএসএফ কে কোথায় অ্যাড করছে? এনএসএফ কেও কোথায় অ্যাড করছে? ডেবিট মেমোতে অ্যাড করছে। তোমরা খেয়াল করছো, এনএসএফ কেও কিন্তু ডেবিট মেমোতে দেখানো হয়। তো এটা ভুল যে তা না, তবে 100% অ্যাকুরেসি যেটা, সেটা হচ্ছে এনএসএফ কোথায় বসবে? এনএসএফ বসবে হচ্ছে তোমার রিটার্ন মেমোতে। এনএসএফ কোথায় বসবে? এনএসএফ বসবে হচ্ছে রিটার্ন মেমোতে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 100% অ্যাকুরেসি। মনে থাকবে আমাদের এতটুকু পর্যন্ত? আশা করি মনে থাকবে। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে আমরা ডেবিট মেমো পাইছি। এবার সেম ক্রেডিট মেমো। ক্রেডিট মেমো হচ্ছে ব্যাংকে জমা বৃদ্ধি, খুবই সহজ, ব্যাংক জমার সুদ।
দেনাদার থেকে ব্যাংক আদায় করছে বা দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা দিয়েছে, বিনিয়োগের সুদ বা লভ্যাংশ ব্যাংক কর্তৃক আদায়, এই মেমোতে লেখা হয়। ঠিক আছে, বইয়ে আছে, এটা একটু পড়ে নিবে তোমরা, শেষ। এগুলা রিলেটেড প্রশ্ন পরীক্ষায় আসে, তা আমি আশা করব তোমরা পারবা ইনশাআল্লাহ। এবার চলো আমরা এরপরে দেখি। তাহলে ওকে, বলো, এটা বলো তো, কোন ব্যালেন্স দ্বারা ব্যাংক আমানতকারীর ব্যাংক জমাতিরিক্ত, কোন ব্যালেন্স দ্বারা আমানতকারীর ব্যাংক জমা অতিরিক্ত উত্তোলন প্রকাশ পায়? কোন ব্যালেন্স দ্বারা আমানতকারীর ব্যাংক জমা অতিরিক্ত প্রকাশ পায়? বলো, কোন ব্যালেন্স দ্বারা আমানতকারীর ব্যাংক জমা অতিরিক্ত প্রকাশ পায়? বলো। পাচ্ছে? আচ্ছা, আমি বলে দিই, হ্যাঁ, তোমরা পারতেছো না, তোমাদের কিন্তু এই যে বলছিলাম না, ব্যাংক সমন্বয় আসলে একটু তোমরা কষ্ট পাবা, কিচ্ছু করার নেই যে ভাই আমার, আমি তো তোমাদেরকে কষ্ট দিতে চাই না, আমি খুবই ভালো মানুষ, বুঝছো, আমি চাই সবাই আরামে থাকে। কিন্তু এখন কি করবো, ব্যাংক জমা অতিরিক্ত ব্যাংক সমন্বয় গুলো তো আমি দিই নাই সিলেবাসে। আমি হইলে তোমাদেরকে ডিরেক্ট ব্যাংকে বসায় ব্যাংক জমা অতিরিক্ত করাইতাম, কোনো কষ্ট নাই, আরামসে ব্যাংকে বসবা, ব্যাংকে বসে কাস্টমারের সাথে ডিল করে করে ওদের ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করে দিবা, জীবনও আর ভুল হবে না। বুঝতে পারছো? এখন তোমাদেরকে হচ্ছে খালি মুখে মুখে করাচ্ছে, তো খালি মুখে মুখে করতে করতে গিয়ে আসলে তোমরা দুঃখ পাচ্ছ, বুঝতে পারছো? তোমরা বুঝতেছো না বিষয়গুলো কি খুবই সহজ। ঠিক আছে, সো আসো আসো আমি একটু চেক করি কারা কারা আনসার দিচ্ছ। অনেকে তো আনসার দিছো দেখা যায়, সাবাস, পারো তো তোমরা। আব্দুল্লাহ আল মামুন, আজিজা, আশফি, নাইম, মৌ, তানিম, সঞ্জিলা, আফরিন, তারপরে মাহিয়াত, তাজিয়া, স্ক্রিবলি, অনেকে আনসার দিছো, জাযাকাল্লাহ, ধন্যবাদ, তোমরা পারো, তুমি মেধাবী আছো তোমরা, মাশাআল্লাহ। তোমরা আশা করা যায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগামী সমাবর্তন তোমরা পাবা। ডাবির আগামী সমাবর্তন কবে হয়? ডাবির সমাবর্তন 4-5 বছর পরে হয়, তোমরা পাইতে পারো, এবছর টিকলে আগামী বছর পাইতে পারো। আসো আমরা চেক করি নগদান বইয়ের ক্রেডিট ব্যালেন্স। নগদান বইয়ের ক্রেডিট ব্যালেন্স আমানতকারীর জন্য ব্যাংক জমা অতিরিক্ত, একদম 100% কথা। কিন্তু ব্যাংকের ক্রেডিট ব্যালেন্স কিন্তু আমানতকারীর জন্য এটা ডেবিট ব্যালেন্স। ব্যাংকের ক্রেডিট মানে আমানতকারীর জন্য এটা ব্যাংকে জমা, এটা ব্যাংকে জমা, ঠিক আছে, এটা সম্পদ। আর ব্যাংকের ডেবিট ব্যালেন্স মানে এটা হচ্ছে জমাতিরিক্ত, ব্যাংক জমাতিরিক্ত, ব্যাংক জমাতিরিক্ত। তাহলে আনসার কত হবে? 1 আর 3, 1 আর কত 3, 1 আর 3 মানে হচ্ছে কত? খ হবে। তোমরা কি খ বলছো সবাই? হ্যাঁ হ্যাঁ, সবাই খ বলছো, গুড গুড, ভেরি গুড। তোমাদের জন্য সবার জন্য একটা কি দিব বলো? আরেকটা প্রশ্ন দিব, ঠিক আছে? চলো আমরা এরপর আরেকটা কোয়েশ্চেন করি। সেই কোয়েশ্চেন দেখি তোমরা আসলে পারো কিনা, বলো। নগদান বই এবং ব্যাংকের গরমিলের কারণ কি? নগদান বই এবং ব্যাংক উদ্বৃত্তের গরমিলের কারণ কি? নগদান বই এবং ব্যাংক উদ্বৃত্তের গরমিলের কারণ, সরি, 9 কোনটি বলছে, 9 কোনটি। সো 9 কোনটি আমরা একটু দেখি তো। এটা পারলে আমি তোমাদেরকে এখন কিছু অ্যাডমিশনের কোয়েশ্চেন দেখাবো। এই কোয়েশ্চেনটা অ্যাডমিশনের, এটা এইচএসসি তে আসলো, এটা খুবই ফেভারিট কোয়েশ্চেন হচ্ছে, এটা অ্যাডমিশনে আসে, হ্যাঁ, এটা অ্যাডমিশনের কোয়েশ্চেন, অ্যাডমিশনের কোয়েশ্চেন হিউজ হিউজ হিউজ। দেখি তোমরা করো, আমি একটু সময় দিই, বুঝিয়ে দিতে হবে 1 মিনিট, দেখি না তোমরা পারো কিনা, নাহলে বুঝিয়ে দিব ইনশাআল্লাহ, সমস্যা নেই। কি হবে এটা আমরা একটু চেক করি। নগদান বই এবং ব্যাংক বিবরণীর উদ্বৃত্তের গরমিলের কারণ নয়। অনেকেই আনসার করছো, থ্যাংক ইউ সবাইকে। ঠিক আছে, আমরা চেক করি আনসার, হ্যাঁ, যারা যারা আনসার দিছো সবাইকে ধন্যবাদ। তোমরা আনসার কোনটা বলতেছো? 95 তো? আচ্ছা, আজিজা, আব্দুল্লাহ, নাইম, সঞ্জিলা, উম্মে সালমা, তারপর হচ্ছে আফরিন, সাবিকুন নাহার, ওয়াহিদ, মৌ, মাহিয়াত, শ্রাবণী। ওকে,
ধন্যবাদ সবাইকে, সবার আনসার হয়েছে রিদওয়ান। আচ্ছা, সবাই সি বলতেছো না? ব্যাংকে নগদ টাকা জমা দেওয়া হলে এটা ব্যাংক বিবরণী এবং নগদান বই দুই জায়গায় লেখা আছে, এটা কোথাও আসবে না। আচ্ছা, তুমি এটা পারছো, ধন্যবাদ। এই টাইপ কোশ্চেন এখানে আরো একটা আছে, আমি যতটুকু দেখছি। হ্যাঁ, এই যে আরো একটা আছে, এটা করো তো। নিচের কোন ঘটনা ব্যাংক সমন্বয় বিবরণীতে আঘাত করবে না, বিবেচিত হবে না? কোনটা? কোন ঘটনা ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতে বিবেচিত হবে না? এটাও কিন্তু সহজ, বোঝা গেছে। আনসার আনসার কত হবে? 2 হবে। এটার আনসার কত হবে? নিচের কোন ঘটনা ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতে বিবেচিত হয় না? হুম, ওকে, 2 বলতেছো সবাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে দেনাদারের নিকট হতে নগদ প্রাপ্তি, এটা এটা আমি নগদে পেয়ে গেছি, এটার সাথে ব্যাংকের কোনো ফাংশন নাই। দাঁড়াও, আমি তোমাদেরকে হচ্ছে এই টপিকগুলোর একটা এই টপিকটার অ্যাডমিশনের খুবই ফেভারিট একটা টপিক। এখান থেকে ডাবি প্রচুর কোয়েশ্চেন করে, মানে কোয়েশ্চেনের শেষ নাই, যেটাকে বলি না আমরা। সো ওই টাইপ মানে ঝামেলা করে এখানে ডাবি। আমরা একটু চেক করি ব্যাংক সমন্বয় আর উপরে। এই যে দেখি, এটা একটু বলো তো স্যার, নিচের কোন ঘটনা ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতে বিবেচিত হবে না? তোমরা যেটা মাত্র পড়ছো, আমি যদি ভুল না করি পুরো সেম কোয়েশ্চেনটা না, তোমরা যেটা মাত্র পড়ে আসছো, তোমরা যেটা মাত্র দেখে আসছো পড়ে আসছো, ওই সেম কোয়েশ্চেন এটা না স্যার? একদম সেম কোয়েশ্চেন, কিন্তু খেয়াল করছো? যেটা হচ্ছে মাত্র তোমরা পড়ছো এই কোয়েশ্চেনটাই কিন্তু এটা। পাইছে? নিচের কোন ঘটনা ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতে বিবেচিত হবে না? ব্যাংকে জমাকৃত কিন্তু প্রত্যাঘাত চেক, ব্যাংকে দেনাদার, ব্যাংক, অনেক কাহিনী। আনসার কোনটা হবে? তাড়াতাড়ি, এটা সোজা তো, এটা তো ভুল করা মানে ইজি। 2 2। দেখো, ব্যাংক কর্তৃক চার্জ, এটা আসবে, এটা ডেবিট মেমো, এটা ডেবিট মেমো। ব্যাংকে জমা কিন্তু কিন্তু প্রত্যাঘাত চেক, এনএসএফ চেক। ঠিক আছে, ব্যাংকে দেনাদার কর্তৃক জমা, ব্যাংকে দেনাদার কর্তৃক জমা দিলে এটা ক্রেডিট মেমো। তুমি জানো না, ব্যাংক জানে, তুমি জানো না। ব্যাংকে জমা দিছে, দেনাদারের নিকট থেকে নগদ প্রাপ্তি, এটা আনসার। এটা নগদে কাজ, এটা ব্যাংকে কাজ না। হ্যাঁ, সাবাস, আনসার হবে 2। দাঁড়াও, আরো আরো অনেক কোয়েশ্চেন আছে। ঠিক আছে, তোমাদের জন্য একটা গুড নিউজ আছে। গুড নিউজটা হচ্ছে এটা আমাদের অ্যাডমিশনের একটা আমাদের অ্যাডমিশনের পিডিএফ। আমরা এইবার আমাদের অ্যাডমিশন এইচএসসি 25 ব্যাচের জন্য, সেটা হচ্ছে আমরা আমাদের অ্যাকাউন্টিং এই বইটাকে আরো মডিফাই করতেছি। মডিফাই কি, এখানে অনেকগুলো কোয়েশ্চেন আছে আমাদের বইয়ে, অনেকগুলো কোয়েশ্চেন হচ্ছে স্টুডেন্টরা আনসার করতে পারে না, সো আমরা ওই কোয়েশ্চেন গুলোর আনসার অ্যাড করতেছি, অর্থাৎ ব্যাখ্যা অ্যাড করতেছি। সাথে হচ্ছে রাজশাহী, ডাবি, চবিতা আগে অ্যাকাউন্টিং ছিল এবং গুচ্ছ, এগুলোর বিগত 10 থেকে 15 বছরের প্রশ্ন অ্যাড করে দিচ্ছি রিটেন সহ করে। এবং আরেকটা ছোট্ট কাজ আমরা করব, সেটা হচ্ছে কিছু ছোট ছোট ভিডিও এই টপিকগুলোর সাথে আমরা অ্যাড করব, যাতে করে হচ্ছে এই টপিকটার কোর একটা কনসেপ্ট তোমার মধ্যে চলে আসে, যতটুকু দরকার হয় আর কি। ঠিক আছে, আমাদের বইয়ের কাজ মোটামুটি চলতেছে। আমরা তোমাদের পরীক্ষার আগে আশা করতে পারি বই শেষ করে ফেলতে পারবো ইনশাল্লাহ। দোয়া করবো আমাদের জন্য। হ্যাঁ, আমাদের মোটামুটি তোমাদের আমার টিমটাতে, বইয়ের টিমটাতে মোটামুটি 3 জন খুব অ্যাক্টিভলি এখন হচ্ছে প্রুফ রিডিং আর হচ্ছে তোমার এই যে ব্যাখ্যা লেখার এই কাজগুলো করতেছে। তো আমি আশা করব আমরা ঈদের পর, অর্থাৎ তোমাদের পরীক্ষার আগে, এই বইটার মানে ওয়ার্ডটা পেয়ে যাবো, একদম ডান ফাইলটা পেয়ে যাবো। এরপর আমরা প্রেসে ছাপাই দিব। আগে হচ্ছে এই বইটা শুধু পড়তো আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট, মানে আমরা এটা বাইরে বিক্রি করতাম না, কারণ হচ্ছে এটা আমরা আমাদের যতজন স্টুডেন্ট হইতো ওই অনুযায়ী আমরা ছাপাইতাম। কিন্তু এবার আমরা আশা করি এটা আমরা বাইরে আমাদের বাইরে যে স্টুডেন্ট গুলো আছে
যারা আমাদের পেইড ব্যাচে থাকে না, ওদের জন্য অ্যাভেলেবেল থাকবে। তো আশা করি এটা তোমরা পাবা বইটা, ঠিক আছে? অ্যাকাউন্টিং এর জন্য তোমাদের আশা করি আর কষ্ট করতে হবে না, ঠিক আছে? এবার আসো আমরা আরেকটা কোয়েশ্চেন দেখি, এই কোয়েশ্চেনটা দেখি। হ্যাঁ, যমুনা এন্টারপ্রাইজ, বলো এটা কি হবে? যমুনা এন্টারপ্রাইজের নিচের কোনটি ব্যাংক সমন্বয় বিবরণী তৈরিতে হেল্প করবে, প্রভাব ফেলবে, সরি ফেলবে না, না বলছে। হ্যাঁ, এটা কি হবে বলো? এটা কি হবে আনসার? যমুনা এন্টারপ্রাইজের নিচের কোনটি ব্যাংক সমন্বয় বিবরণীতে প্রভাব ফেলবে না? একদম সোজা। পরিবহনাধীন জমা, পরিবহনাধীন জমা বুঝো, মনে আছে? পরিবহনাধীন জমা মানে হচ্ছে তুমি চেক জমা দিছো, জমাকৃত চেক যা আদায় হয়নি, জমাকৃত চেক যা আদায় হয়নি, এটাকে আমরা কি বলি? পরিবহনাধীন জমা বা ডিপোজিট ইন ট্রানজিট, মাঝপথে জমা, ঝুলন্ত চেক। ব্যাংক কর্তৃক পরিশোধিত, ও মা, ব্যাংক পরিশোধ করছে, পাওনাদার বরাবর ইস্যুকৃত, পাওনাদারকে দিছি, ব্যাংক পরিশোধ করছে। এটা উল্টা লিখছে, দেখো ওরা খুবই চালাক, ওরা একটু উল্টাইছে, ওরা এভাবে লিখতে পারতো পাওনাদার বরাবর ইস্যুকৃত চেক যা ব্যাংক পরিশোধ করছে, এভাবে লিখে না। ওরা কি লিখছে দেখো, ব্যাংক কর্তৃক পরিশোধিত পাওনাদার বরাবর ইস্যুকৃত। ওরা একটা কবিতা লিখছে কাইন্ড অফ। হ্যাঁ, ব্যাংক কর্তৃক পরিশোধিত পাওনাদার বরাবর ইস্যুকৃত, দেখো তোমরা একটা কবিতার একটা ভাইব পাবা, সত্যেন্দ্রনাথ বসু। হ্যাঁ, তাহলে ব্যাংক কর্তৃক পরিশোধিত পাওনাদার বরাবর ইস্যুকৃত, আমরা সহজ করে বলি পাওনাদার বরাবর ইস্যুকৃত চেক যা ব্যাংক কর্তৃক পরিশোধিত। তাহলে এটা কাজ সেটেল হয়ে গেছে, আমার আনসার হবে 2 নাম্বারটা, ঠিক আছে? ব্যাংক সার্ভিস চার্জ, এটা ডেবিট মেমোতে বসবে। তারপর হচ্ছে আমানতকারীর ভুল, যেহেতু আমানতকারী মানে আমি নিজে ভুল করছি, তাহলে আমি নিজে ঠিক করবো, একদম সহজ জিনিস, ঠিক আছে? তাহলে আনসার কত হবে? আনসার হবে 2। তোমরা আনসার পারো নাই, অনেকে এ বলছো, মাহিয়াতে বলতেছে স্ক্রিবলি, বি বলতেছো আব্দুল্লাহ আল মামুন, বি বলতেছো নাইম মুগ্ধ। এগুলোকে আগের আনসার কিনা আমি বুঝতে পারতেছি না, বাট লাস্ট কমেন্টটা এ, তার মানে হচ্ছে তুমি ভাই এটা এ বলছো, এ না। হ্যাঁ, এ হচ্ছে যে জমাকৃত চেক যা আদায় হয় নাই, এটা ঠিক করতে হবে, এটা কাজ আছে ব্যাংক সমন্বয়, ঠিক আছে? ওকে, দেখি আরো, দেখি, সমস্যা নেই, আরো অনেক ম্যাথ আছে এখানে ব্যাংক সমন্বয়ের। দরকার আছে আচ্ছা, আমরা একটা পুরোনো প্রশ্ন দেখি। বেশি বেশি বেশিক্ষণ সময় নিব না, কিন্তু ছুটি দিয়ে দিব। তোমরা হয়তো টেনশনে পড়ে গেছে যে ভাই এইচএসসি পাস করি নাই, আপনি কোথায় কোথায় টানা নিয়ে যাচ্ছেন, 2 দিন পর তো এগুলোই পড়বা, তখন কি আর হচ্ছে যে এইচএসসির পড়া গম লাগবে? গম লাগবে না তো তখন। এটা পড়ো, নগদান বইয়ে 5 বইয়ের জেরের গড়মিলের কারণ 9 কোনটি? হ্যাঁ, ব্যাংক চার্জ নগদান বইতে লেখা হয় নাই, তাহলে এটা গড়মিলের কারণ। ব্যাংকে নগদ টাকা যায়, এই দেখো ভাই, এগুলো তোমরা কিন্তু এইচএসসির এমসিকিউ তে পড়ে আসছো না, এই অপশনগুলো এইচএসসির এমসিকিউ তে আছে না? খেয়াল করছো অপশনগুলো এইচএসসির এমসিকিউ তে আছে না? আছে, কিন্তু এই অপশনগুলো কোথায় আছে? ব্যাংকে নগদ টাকা জমা দেওয়া হলো, এগুলো কিন্তু এইচএসসির এমসিকিউ তে পাইছো না? এগুলো এইচএসসি এখান থেকেই কপি মারে। ব্যাংকে প্রাপ্য বিল আদায় করছে, ব্যাংক প্রাপ্য বিল আদায় করছে কিন্তু নগদানভুক্ত হয় নাই, এগুলা নগদানভুক্ত হয়নি, ঠিক আছে? এরপর চেক ইস্যু করা হলো কিন্তু ব্যাংক উপস্থাপন করা হয় নাই, চেক ইস্যু করছো, তাহলে ব্যাংক উপস্থাপন করেন, এটাকে বকেয়া চেক বলে, এটা আরো কাজ আছে। তাহলে কাজ নাই শুধু কোনটা? কাজ নাই হচ্ছে শুধু ভাইয়া সি এর, কাজ নাই শুধু কিসের? সি এর, ঠিক আছে? ওকে, সাবাস সাবাস, এখন আনসার আসছে অনেকের। হ্যাঁ, আফরিন, তারপর আচ্ছা আফরিন কোনটা বলছে বোঝা যাচ্ছে না, আজিজা, সঞ্জিলা, আফরিন, হ্যাঁ মাহিয়াত, এখন সি। থ্যাংক ইউ, বুঝতে পারছি, এগুলো সোজা আছে, পারবো আমরা, এগুলো পারবো ইনশাআল্লাহ। এবার আমরা এরপরে আসি, আর দরকার নেই, আর দরকার নেই। হ্যাঁ, তোমরা টেনশনে ভরে যাচ্ছ ভাই, কষ্ট লাগতেছে এগুলো দেখে না, আসো সমস্যা নেই, আল্লাহ ভরসা, একটু সাহস করে পড়ে ফেলছো আর কি, তাই এটা পারবো আমরা। কোনটি ক্রেডিট মেমোর অন্তর্ভুক্ত? জলদি বলো, পড়াই ফেলছি। ক্রেডিট মেমোর অন্তর্ভুক্ত প্রাপ্যনের অর্থ আদায়, ক্রেডিট মেমো নিয়ে টাকা আসছে, এগুলো একটাও ক্রেডিট মেমো না। দেখো একটা বিষয় শেখাই দিই, বকেয়া চেক আর ট্রানজিটে জমা এরা কোনো মেমোই না, বকেয়া চেক আর ট্রানজিটে জমা এরা কোনো মেমোই না। মেমো হচ্ছে যে লেনদেনগুলো ব্যাংকে হয়ে গেছে, তুমি জানো না, তোমাকে জানানোর একটা ওয়ে হচ্ছে মেমো।
হ্যালো, কি বলছি বলো তো, যে লেনদেনগুলো ব্যাংকে হয়ে গেছে বাট তুমি এই ব্যাপারে একদমই ইনফর্মড না, তোমাকে ইনফর্ম করার জন্য যে মেমোটা বা যে বিলটা ইস্যু করা হচ্ছে সেটাই ডেবিট মেমো আর ক্রেডিট মেমো। যদি তোমার অ্যাকাউন্ট থেকে টাকা চলে যায় তাহলে তোমাকে যে মেমোর মাধ্যমে ইনফর্ম করা হয় ওইটা হচ্ছে ডেবিট মেমো। তোমার ব্যাংক থেকে টাকা কমে গেলে যে মেমোর মাধ্যমে তোমাকে ইনফর্ম করা হয় সেটা হচ্ছে ক্রেডিট মেমো। ঠিক আছে, ওকে, শেষ। 97। আসো এবার আমরা ম্যাথ শুরু করি। আমি বরাবর কয়টা ম্যাথ আছে, 6-7টা ম্যাথ নিচে দিছে আমার যতটুকু মনে আছে। হ্যাঁ, এদিকে 2টা ম্যাথ, এদিকে 2টা, 4টা, এখানে একটা, 5টা, 6টা, 7টা ম্যাথ। আমরা 7টা ম্যাথ 10-15 মিনিটে করে ফেলবো। হ্যাঁ, খিদা লাগছে সবার, তাই না? টাইম হয়ে গেছে তো খাবারের। আমরা সেই কবে থেকে পড়তেছো, সেই মোটামুটি 3600, এখন কত হয়েছে? 3600, আর এদিকে হচ্ছে যে 600 না 900, প্রায় 4500 সেকেন্ড আগে থেকে পড়তেছো। মানে তোমরা মোটামুটি 1.5 ঘন্টা আগে থেকে পড়তেছো। 1.5 ঘন্টা বুঝো? আচ্ছা, এটা পরীক্ষা আসবে না। আর যারা বুঝো না 1.5 ঘন্টা, আঙ্কেলকে জিজ্ঞেস করো, বুঝাই দিবে। আসো, ক্যাশ বই অনুযায়ী এটা করো দেখি। ক্যাশ বই অনুযায়ী ব্যালেন্স 3000 টাকা, ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি 1000 টাকা, ব্যাংক কর্তৃক আদায়কৃত প্রাপ্য বিল 500 টাকা, জমাকৃত বিল জমা, বহুত কিছু বলছে, অনেক কাহিনী ম্যাথ। দেখি করো। জান্নাতুল মাওয়া বলতেছে, এক ভাই ক্লাস করার জন্য আপনার ওইখানে আসবো? না না বাবা, এত কষ্ট করতে হবে না, বাসায় বসে ক্লাস করা যায়। করো, বাসায় করো। আর অফলাইনে যেদিন ক্লাস আছে ওই দিন চলে আসবা। ঠিক আছে? বেতন টেতন পেড আছে তো না? ঠিক আছে, আসো। তাইলে শুরু করি। ক্যাশ বই অনুযায়ী ব্যালেন্স 3000 টাকা, ইস্যুকৃত চেক ব্যাংক উপস্থাপিত হয়নি, ব্যাংক কর্তৃক আদায়কৃত। পারতেছো না তোমরা? জান্নাতুল মাওয়া, তানিম, আব্দুল্লাহ নোমান। ওকে, আসো আমরা আনসার বের করি। ক্যাশ বই অনুযায়ী ব্যালেন্স হলে এটা স্বাভাবিক যে যোগ, এটাতে কোনো অসুবিধা নেই, যোগ। ঠিক আছে। ইস্যুকৃত চেক ব্যাংক উপস্থাপন, এটা ডেবিট জের। হ্যাঁ, এটা ডেবিট জের, ঠিক আছে। ইস্যুকৃত চেক উপস্থাপন হলে আমরা জানি এটা যোগ করতে হবে। ঠিক আছে। ব্যাংক কর্তৃক আদায়কৃত প্রাপ্য বিল, ব্যাংক আদায় করছে, ভালো কথা, আমিও যোগ করে দিব। তারপর জমাকৃত কিন্তু অমর্যাদাকৃত এনএসএফ, আমরা জানি এনএসএফ কি হবে, মাইনাস হবে। তাহলে 3000, 4500, 4500 থেকে 2000 গেলে 2500। সাবাস, তাহলে আনসার কত হবে? খ হবে। সবাইকে থ্যাংক ইউ। তোমরা আগে থ্যাংক ইউ লিখতে যে কিভাবে জানি, এভাবে না? আসো, ঠিক আছে, এটা বুঝতে পারছি। 98। এবার আমরা হচ্ছে 99-এ যাই। বলো, এটা কি বলছে দেখো। আলী এন্ড কোং লিমিটেড এর নগদান বই অনুযায়ী ব্যাংক ব্যালেন্স, তাহলে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা, এটাও স্বাভাবিক, 38,000 টাকা। গৃহ নির্মাণ ঋণের কিস্তি বাবদ ব্যাংক সরাসরি 18,000 টাকা পরিশোধ করছে, ব্যাংক বিবরণীর ব্যালেন্স কত? 20,000 টাকা। এটা সোজা, ক্লিয়ার? বুঝতে পারছি, ওকে ফাইন। ব্যাংক সমন্বয়ের এমসিকিউ গুলো, বিশেষ করে ম্যাথমেটিক্যাল এমসিকিউ গুলো তারাই ভালো করবে যারা ব্যাংক সমন্বয়ের জেনুইন ম্যাথ গুলোতে ভালো। বুঝতে পারছি ভাই আমি কি বলছি? বুঝছো ভাইয়া? ভাই বলতেছি যে তুমি যদি ব্যাংক সমন্বয়ের ম্যাথে বলতে ব্যাংক সমন্বয়ের যে ম্যাথ আছে ওই ম্যাথ গুলোতে যদি তুমি ভালো হও তাহলে ব্যাংক সমন্বয়ের এই এমসিকিউ, যেগুলো ম্যাথ টাইপ এমসিকিউ আছে, এগুলো তুমি এমনিই পারবা। লাইক এগুলো তোমার জন্য আলু ভর্তা খাওয়ার মতো। কিন্তু কিন্তু তুমি যদি ব্যাংক সমন্বয় স্কিপ করো, আমি তোমাদেরকে একটা মানে সলিড একটা সাজেশন দিব ভাই হিসাবে, সেটা হচ্ছে তোমরা কষ্ট করে হইলো এইচএসসি তে ব্যাংক সমন্বয় শিখো। কেন বলতেছি, আমি তোমাদের সাথে একটা কেস শেয়ার করি। ও এখন কিসে পড়ে এক্সাক্ট আমার মনে নাই। ও ছিল হচ্ছে আমাদের এইচএসসি 22 ব্যাচ অফলাইন অ্যাডমিশন ব্যাচে। ঠিক আছে, তো আমাদের সাথে ওর অ্যাডমিশন এইচএসসি জার্নি ছিল না, আমাদের সাথে অ্যাডমিশন জার্নি ছিল। ও না মেবি ওদের গ্যাং এর বেশ 3-4 জন। তো মেয়ে, হ্যাঁ মেয়ে। তো ও আমার এখনো খেয়াল আছে ওর ঘটনাটা, সেটা হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী এইচএসসি তে স্কিপ করছে। এইচএসসি 22 ব্যাচ, আমার যতটুক মানে আমার তো মনে আছে এইচএসসি 22, ওরা পরীক্ষা দিছে হচ্ছে তোমার 55 নাম্বারে। তোমাদের মনে থাকার কথা, তোমরা তো এসএসসি 23 ব্যাচ, আচ্ছা কারে কি বলতেছি, ওকে, এইচএসসি 22 ব্যাচ, তো ওরা পরীক্ষা দিছে হচ্ছে 55 নাম্বারে। বুঝতে পারছো? এখন ও 55 নাম্বারে পরীক্ষা দেওয়াতে ওরা খুব ইজি স্কিপ করছে, একদম যা দরকার তাই পড়ছে, প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় রেওয়া মিল শেষ 55।
4টা সৃজনশীল আর মনে হয় 15 নম্বরের এমসিকিউ বা টাইপ এরকম কিছু ছিল, আমার এক্সাক্ট খেয়াল নাই, বাট 55 নম্বরের পরীক্ষা দিয়ে সেটা খেয়াল আছে। এখন ওরা ব্যাংক সমন্বয় অনেকেই করে না, মানে যারা আমার সাথে এইচএসসি কানেক্টেড ছিল না। তো এখন অ্যাডমিশনে এসে যখন ব্যাংক সমন্বয়ের এই একক জোরের ম্যাথ গুলোতে আসছি, আমি অ্যাডমিশনে ব্যাংক সমন্বয়ের একক জোরের ম্যাথ গুলো করার জন্য একটা টেকনিক, একটা ছক দিয়ে দেই। ছক কোনটা? যেটা হচ্ছে তোমাদের এইচএসসির বইটাতে আছে। যেমন এই ছকটা, ছকটা কোথায়? এই যে এই ছকটা, সরি এটা না, বেরো আসো। এই ছকটা হচ্ছে, দাঁড়া আমি ছকটা একটু বের করি, সেটা হচ্ছে এই ছকটা। এই যে এই ছকটা, এটা আমি হচ্ছে লিখাই দিই ক্লাসে। এটা আমাদের এইচএসসি অ্যাডমিশনের বইটাতে নাই, ঠিক আছে? এটা আমি লিখাই দিই ক্লাসে, এবার অ্যাড করে দেওয়া হয়েছে এই যে সামনে যেটা প্রিন্ট আসতেছে। তো এটা আমি হচ্ছে ক্লাসে লিখাই দিছি, লিখাই বলে দিছি যারা এইচএসসি আগে পড়ছো তোমাদের জন্য ব্যাংক সমন্বয় 1 নাম্বার একদম ইজি, যারা পড়ো নাই তোমাদের জন্য কিন্তু ব্যাংক সমন্বয় ঝামেলা আছে। তোমরা জানো যারা হচ্ছে ব্যাংক সমন্বয়ের ম্যাথ গুলো করছো, ব্যাংক সমন্বয় শিখতেই কিন্তু তোমার মোটামুটি 3 থেকে 4টা ক্লাস গেছে। যারা আমাদের কাছে অফলাইনে ফার্স্টের দিক থেকে পড়ছো, তোমাদের মনে থাকার কথা 2-3টা ক্লাসে খালি বাংলা আমি ব্যাখ্যা বলে বলে হারান হয়ে গেছে, যে এটা কেন যোগ হবে, এটা কেন বিয়োগ হবে, বা তুমি যেখানেই পড়ছো না কেন। তাইলে এই এই একই ব্যাংক সমন্বয়টা কিন্তু তোমাকে অ্যাডমিশনে 4টা ক্লাসে শেখানোর কোনো মানে নাই। মানে 4 ক্লাসে তুমি 1 নাম্বার শিখবা, এটা অ্যাডমিশনের জন্য লস ইনভেস্টমেন্ট। আবার তুমি 1 নাম্বার ছেড়েও আসবা ব্যাকআপ ছাড়া, এটাও লস ইনভেস্টমেন্ট। তো ওই মেয়েগুলো আমার এখনো খেয়াল আছে, ওরা 3-4 জনের গ্রুপ, ওরা কেউ ব্যাংক সমন্বয় পারতো না, এবং দাবির 2022 সালে ব্যাংক সমন্বয়ের ম্যাথ দিছে। কোন ম্যাথ দিছে আমি তোমাদেরকে দেখাই, চলো। এই যে ডাবি 2022 সালের কথা বলতেছি না আমি, এই যে দেখো ডাবি 2022 সালে ব্যাংক সমন্বয়ের একটা ম্যাথ দিছে, দেখছো? এই যে দেখছো ডাবি 2022 সালে ব্যাংক সমন্বয়ের একটা ম্যাথ দিছে। এই ম্যাথ ওরা পারে নাই, এবং এটা যে পারে নাই এটা আসলে আমার মনে আছে কি জন্য। ওরা এসে আমারে বলতেছে যে ভাইয়া একটা ম্যাথ এত কষ্ট করে ছেড়ে গেছিলাম ডাবির পরে, যখন 24 জন্য আবার ক্লাস শুরু হয়েছে হালকা করে, ও বলতে ভাইয়া এত কষ্ট করে সব পড়ে গেলাম, ব্যাংক সমন্বয় সব থিওরি পড়ছি, কিন্তু ব্যাংক সমন্বয় থেকে ওই সেশনে কি দিছে, একটা ম্যাথ দিছে, এই ম্যাথটা ভাইয়া গোলাই ফেলছি। কিন্তু যারা আসলে ব্যাংক সমন্বয় এইচএসসি থেকে পড়ছে, তোমরা দেখি এটা করো তো, তোমরা তো এইচএসসি থেকে ব্যাংক সমন্বয় পড়ছো, এটা করো। ব্যাংক বইতে ব্যাংক ব্যালেন্স, ব্যাংক বই মানে হচ্ছে নগদান বই, হ্যাঁ, পদ্মা লিমিটেড এর ব্যাংক বই মানে হচ্ছে এটা নগদান বই। দেখি তোমরা এটা করো আগে, তারপর হচ্ছে আমি কথা বলতেছি। তো ওরা এটা পারে না, ওরা এই নাম্বারটা ছেড়ে আসছে। আমি আশা করবো তোমরা এই নাম্বার ছাড়বে না, তোমরা পারবা। করো, তোমরা করো তো এটা দেখি। সরি কেজি লিখা আছে না, সরি, এত টাকা কেজি, এটা কে লিখছে? ওকে, টাকা। সোজা সোজা একদম সোজা, 1790 টাকা শেষ হয়েছে স্যার। আনসার 2-1 জনে বলে দিছ, বাকিরা একটু বলো। কিরে বাকিরা পারতেছো না? একদম সোজা তো, তোমরা তো পড়ছো ভাই, না পারার কি আছে? 2টা প্লাস পরেরটা মাইনাস, ক্যালকুলেটারে করো। ক্যালকুলেটর নাই পরের টেবিলে নাই? কিরে ভাই এটা তো পারার কথা। আফরিন, হ্যাঁ, জান্নাতুল মাওয়া, নাইম, আফরিন। কিরে এ বাকিরা, কি রে পারতেছো না কেন? শ্রাবণী, ঠিক আছে, বাকিরা বলো স্যার, বাকিরা বলো। আমি বলে দিচ্ছি, আমি ওকে ওকে, সঞ্জিলা, তাজিয়া, নাইম, হ্যাঁ এটা সাবাস সাবাস। ওকে দেখো, তাহলে নগদান বই যে ব্যাংক জমা আছে কত? 1790 টাকা যোগ, ঠিক আছে? এবার ব্যাংক স্টেটমেন্ট মানে পাস বইয়ের সাথে তুলনা করে দেখা যায় যে এখনো 1040 টাকার একটা চেক ব্যাংকে উপস্থাপন হয়নি। তাহলে ব্যাংকে উপস্থাপন না হলে সেটা যোগ, আমরা জানি বকেয়া চেক যোগ, তাহলে এটা যোগ। তাহলে ব্যাংকে উপস্থাপন হয় না, সেটা যোগ।
এবং 820 টাকার আমানত, আমানত মানে জমা, ক্রেডিট করা হয়নি। তাহলে ক্রেডিট করা হয়নি মানে হচ্ছে জমা আদায় হয়নি, ক্রেডিট করা হয়নি মানে হচ্ছে আদায় হয়নি। তাহলে খেয়াল করো, তাহলে 1040 টাকা যোগ আর 820 টাকা, এটা যেহেতু জমা দিছো ক্রেডিট করে নাই, ব্যাংক ক্রেডিট করা মানে আদায় করা, ঠিক আছে? ব্যাংক ক্রেডিট করছে, তোমার টাকা ব্যাংকের কাছে দায়, তাহলে ব্যাংক ক্রেডিট করা মানে দায় বাড়ছে, মানে আদায় হয়েছে, ঠিক আছে? তাহলে এটা কি হবে? মাইনাস। তাহলে 1040, 1790, 820 গেলে আনসার থাকবে হচ্ছে 2000 কত 10 টাকা, ঠিক আছে? কথা বুঝতে পারছি? সো তোমাদেরকে এত লম্বা একটা লেসন শেখানোর মানে কি, মানে হচ্ছে তোমরা ব্যাংক সমন্বয়ের যে বেসিকটা আছে সেটা অবশ্যই নিয়ে যাবে। এবং এবং লিসেন লিসেন, ব্যাংক সমন্বয়ের ইম্পর্টেন্স এখনো শেষ হয় নাই। তোমরা মোস্ট অফ ঘুরে ফিরে যদি বিবিএ দিকে না আসো আর কি, যদি হচ্ছে পড়ালেখা করো, দেখবে তোমরা ঘুরে ফিরে বিবিএ পড়বা, ঠিক আছে? হয়তো 2-4 জন হচ্ছে ডি বা সি এর বি এর প্রিপারেশন নেবা, মেজরিটি দেখবা যে মানে চিন্তাধারা সব কোথায় থাকবে, বিবিএ তে থাকবে। কারণ তুমি এখানে যা পড়তেছো এগুলো সব কোথায় লাগে, বিবিএ তে লাগে। তো মানে বিবিএ পড়াটা তোমাদের জন্য সহজ হয় কম্পারেটিভলি, ঠিক আছে? তো বিবিএ তে যখন যাবা ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টারে দেখবো স্যারে ব্যাংক সমন্বয় করা। আই স্টিল রিমেম্বার আমাদের ব্যাংক সমন্বয় ক্লাসটা ছিল লাইক 15 মিনিটের ক্লাস। স্যারে কি বলছে আমার এখনো মনে আছে, খালি একটু ব্যাংক সমন্বয় কি দুইভাবে প্রস্তুত করে, একক জিরো বেজের বলো। তোমরা তো এটা এসএসসি তে পড়ে আসছো, ক্লাস শেষ। এখানে মেজরিটি সায়েন্সের পোলাপাইন ছিল, আর্টসের পোলাপাইন ছিল, ওরা আসমান থেকে পড়ছে। আমি খুব সাহস করে বলতে পারি ওরা এটা বুঝে নাই। হ্যাঁ, সো ব্যাংক সমন্বয় শিখো, ব্যাংক সমন্বয় লাগবে। এবার এটা বলো, এটা আমরা করছি। হ্যাঁ, এবার আসো আমরা এটা করি। মিস্টার ডালিম ডিসেম্বর মাসে তার পাওনাদার বরাবর 25,000 টাকা, 20,000 টাকা, 15,000 টাকা এবং 10,000 টাকার 4খানা চেক ইস্যু করছে, কোনো সমস্যা নাই। ডিসেম্বর মাস, এটা একটু মাথায় রাখতে হবে। জানুয়ারি মাসের 5-6 তারিখে যথাক্রমে দ্বিতীয় হইলে দ্বিতীয় মানে হচ্ছে এটা, এবং তৃতীয় চেক 2খানা ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়ে গেছে। তাহলে ডান, এদের আর দরকার নাই, ঠিক আছে? 31 ডিসেম্বর তারিখে ইস্যুকৃত চেক, ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয় নাই। তাহলে এবার বুঝো, ব্যাংকে একটাও উপস্থাপন হয়নি। ডিসেম্বর মাসে পাঠাইছো এই দুইটা জানুয়ারিতে হয়েছে, এই দুইটা হয়েছে জানুয়ারিতে। কিন্তু আমার ম্যাথ হচ্ছে 31 ডিসেম্বর মানে আজকে 31 ডিসেম্বর। আমি ব্যাংক সমন্বয় করার সময় বলছি আজকে হচ্ছে 31 ডিসেম্বর সবসময়, তা আজকে 31 ডিসেম্বর। কিন্তু জানুয়ারি আগামী 5 তারিখ আর 6 তারিখ যেটা আদায় হবে তুমি জানো না, স্যারে বলছে এই জন্য তুমি জানো, তাইলে এটা আজকে আদায় হয় নাই, এটা আজকে আদায় হয় না। তাহলে 25, তারপরে হচ্ছে 20 এবং 15, 25, 15, 40, 60, 70,000 টাকা। তাহলে 70,000 টাকা ব্যাংকে পরিশোধ ইস্যু করছো, কিন্তু ব্যাংক এখনো পরিশোধ করে না। তাহলে কি বলছে দেখো, 31 ডিসেম্বর তারিখে ইস্যুকৃত চেক ব্যাংক উপস্থাপন হয়নি, তার পরিমাণ কত? ইস্যু করছে, ব্যাংক উপস্থাপন হয় না, তার পরিমাণ 70,000 টাকা। 31 তারিখে একটাও উপস্থাপন হয়নি, কারণ ব্যাংক পরিশোধ করছে কোনটা? ব্যাংক পরিশোধ করছে হচ্ছে 5 আর 6 তারিখে। তা 5-6 তারিখে দুইটা হয়েছে, তোমার কাছে মনে হবে 20 আর 30, 35 হয় নাই, 15 আর 10, 35, ঠিক আছে? তাহলে 25 আর 10, 35। তোমার জন্য স্যারে কিন্তু একটা আনসার দিয়ে রাখছে, কিন্তু আনসার ভুল, আনসার হবে কত? 70। একটাও উপস্থাপন হয়নি, বুঝতে পারছো? একটাও কি হয় নাই? উপস্থাপন হয় নাই। ক্লিয়ার? হ্যাঁ, এ হবে। শাবাশ। এবার আসো আমরা এরপরে দেখি। একজন দেনাদার সরাসরি 4,000 টাকা ব্যাংকে জমা দিছে, তার জন্য আমানতকারীর বইতে যাবে, দেখি হবে আমানতকারীর বইতে যাবে, হবে ব্যাংক ডেবিট দেনাদার ক্রেডিট, এটা সোজা, এটা পারবা। এরপর 101, এখানে কি বলা হয়েছে? এখানে বলা হচ্ছে 2012 তারিখের ওকে, উদ্বৃত্ত 7,000 টাকা। কিসের উদ্বৃত্ত? নগদান বই অনুযায়ী ব্যাংক যেমন উদ্বৃত্ত, তাহলে এটা স্বাভাবিক যে 10,000 টাকার একটা চেক ব্যাংকে জমা দিও, ভুলক্রমে নগদান বইতে 1,000 টাকা লিখছে। আচ্ছা, তাইলে এই কাহিনী বুঝো, আমি 70,000 টাকা আছে, ঠিক আছে, আমি 10,000 টাকার একটা চেক ব্যাংকে জমা দিয়েছি, কিন্তু আমি যোগ করছি 1,000 টাকা, তাহলে আমি 9,000 টাকা আরো যোগ করতে হবে, আমি 9,000 টাকা কম লিখছি। 5,000 টাকার ইস্যুকৃত একটা চেক নগদান বইতে 2বার ক্রেডিট করছি। ওকে ফাইন, ঠিক আছে, বুঝতে পারছি। এখন বলতেছে জমাকৃত চেক বাবদ ব্যাংক সমন্বয় বিবরণীতে কত টাকা যোগ করবো? 9,000 টাকা, কারণ সেটা লিখার কথা 10,000 টাকা, লিখছি 1,000 টাকা, তাহলে 9,000 টাকা যোগ, ঠিক আছে। এবার 5,000 টাকার ইস্যুকৃত একটি চেক নগদান বইতে 2বার ক্রেডিট করা হয়েছে, তাহলে বুঝো 5,000 টাকার ইস্যু মানে হ্রাস করা, তাহলে আমি কয়বার হ্রাস করছি? 2বার। আমি 2বার কমাই ফেলছি, তাহলে আমি একবার তুলে দিব।
কমবে একবার, কিন্তু আমি দুইবার কমাইছি, তাহলে আমি একবার তুলে দিব, তাহলে 5,000 টাকা যোগ হবে। তাহলে কি বলছে, উক্ত কোম্পানি ইস্যুকৃত চেক বাবদ ব্যাংক সমনিবেশনে কত টাকা যোগ করবে, বিয়োগ করবে না, 5,000 টাকা যোগ করবে। 5,000 টাকা কি করবে, যোগ করবে। তাহলে এখানে 5,000 টাকা যোগ, এখানে 9,000 টাকা যোগ, টোটাল 14,000 টাকা যোগ হবে, মানে সমাধান করার সময়। আর বুঝতে পারছো কিনা বলো? ক্লিয়ার? তাড়াতাড়ি বলে ফেলছি, আই হোপ বুঝছো, যেহেতু মোস্ট অফই আগে আমার সাথে ক্লাসগুলো করছো। আর যারা বুঝো নাই একটু কমেন্টে জানাইও, আমি বুঝাই দিব। বুঝছো বুঝো নাই কমেন্ট করো, বুঝছো কিংবা বুঝো নাই কমেন্টে জানাইও। হ্যাঁ, বুঝলাম না এটা। আচ্ছা দাঁড়া বুঝাচ্ছি। ওকে, বাকিরা একটু 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 ফার্স্ট স্যার আমাকে ফিডব্যাক দিতে হবে, আইদার আমি বুঝতে পারবো না, না বুঝছো কিংবা বুঝো নাই দুইটার মধ্যে একটা জানাও। বুঝতে পারছো? আবার বলবো? আচ্ছা আবার বলি, চলো চলো, ক্লিয়ার। ওকে, যারা বুঝো নাই দেখো, খেয়াল করি একদম সোজা। ফার্স্টে বলা হয়েছে এখানে কিছুই হয় নাই, আমরা সব মুছে দিই, সব সব একদম অল ক্লিয়ার। আমি 4টা চেক ব্যাংকে পাঠাইছি, একটা 10,000, সরি এটা তো সরি 70,000 টাকা, 10,000 টাকার একটা চেক ব্যাংকে জমা দিছি। তাহলে ব্যাংকে জমা দিলে 10,000 টাকা যোগ করার কথা, কিন্তু আমি যোগ করছি দেখো 1,000 টাকা লিখছি, তাহলে আমি 9,000 টাকা কম লিখছি। 10,000 টাকা লিখার কথা আমি 1,000 টাকা লিখছি, তাইলে আমি 9,000 টাকা কম লিখছি। এখন আমার সমাধান কি, নগদান বইয়ে 9,000 টাকা যোগ করে দিব। প্রশ্ন নাম্বার এটা 102। তাহলে জমাকৃত চেক ব্যাংক সমনিবেশনে কত টাকা যোগ হবে, 9,000 টাকা যোগ হবে। ক্লিয়ার? ওকে, এবার সেকেন্ডটা দেখো, বলা হয়েছে 10, এটা বুঝছি। হ্যাঁ, 5,000 টাকার ইস্যুকৃত একটি চেক নগদান বইতে 2বার ক্রেডিট করা হয়েছে। সহজ জিনিস, 5,000 টাকার ইস্যুকৃত একটা চেক, তাহলে 5,000 টাকার ইস্যু মানে তুমি নগদান বই থেকে 5,000 টাকা কমাবা। এখানে করছো কি, তুমি 2বার কমাই ফেলছো, তাহলে কমবে একবার, কমাইছো 2বার, তাহলে একবার বাড়াই দাও। ঠিক আছে, তাহলে 5,000 টাকা এই যে ইস্যুকৃত চেক বাবদ ব্যাংক সমন্বয় বিবরণীতে কত টাকা যোগ করতে হবে, বিয়োগ করতে হবে না, কিন্তু যোগ করতে হবে, 5,000 টাকা যোগ করতে হবে। ঠিক আছে, বুঝতে পারছি? ওকে শাহরিয়ার, এই যে বুঝো নাই বলছো বাবা, তুমি বুঝছো কিনা একটু জানাই, আর আই হোপ বাকিরা বুঝতে পারছো। ঠিক আছে, এবার আসো, ব্যাংক সমন্বয় বিবরণী কে প্রস্তুত করে, আমি করি, আমি। ঠিক আছে, লাস্ট 2টা কোয়েশ্চেন। এত তারিখে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 50,000 টাকা, স্বাভাবিক, কোনো ঝামেলা নাই। 5,000 টাকার একটা চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছে, কিন্তু ভুল ক্রমে নগদান বইতে 500 টাকা লেখা হয়েছে। 2,000 টাকার একটা চেক ইস্যু করা হয়েছে, যা ওকে। এবার তোমরা বলো, এটা আমি মাত্র করাইছি, এটা তোমরা বলো, তোমরা বলো, এখন মাত্র করাইছি। 105, 106, বলো তাড়াতাড়ি বলো, এটা তোমরা বলবা। হ্যাঁ এবার ক্লিয়ার, এটা তোমরা বলো, তাড়াতাড়ি বলো। 5, 105-এর 2, হ্যাঁ 105-2, ঠিক আছে। 5,000 টাকার জায়গায় 500 টাকা লিখছি, তাইলে আমরা 4,500 টাকা যোগ করব। সাবাস, 4,500 টাকা যোগ করব। ঠিক আছে, এবার 106 বলো। 106, উক্ত কোম্পানির ইস্যুকৃত চেক বাবদ ব্যাংক সমন্বয়ে কত টাকা যোগ বা বিয়োগ হবে। আফরিন 105, 4, হ্যাঁ শাহরিয়ার বি। ঠিক আছে শাহরিয়ার, ক্যারি অন, সামনে যাও, সামনে যাও। 106 বলো। আজিজা, আলবি, আফরিন, তানিম। 106 এর ভুল হবে যে 6,500 টাকা। 106 এ ভাই, 106 তো আগেরটা। 2,000 টাকা চেক ইস্যু করে 2বার লিখছি, তার মানে 2,000 টাকা একবার কমার কথা। আমি 2,000 টাকা একবার না কমাই 2বার কমাইছি, তাহলে একবার বাড়াই দিব। 2,000 টাকা একবার
কমার কথা আমি দুইবার লিখছি মানে দুইবার কমাইছি মানে একবার বাড়াই দিব, কমবে তো একবার, দুইবার কেন লিখছি, তাহলে এটাতে 2000 টাকা কি হবে? যোগ এটা আগের কোয়েশ্চেনটার কপি স্যার, এটা পারলা না, আগের কোয়েশ্চেনটার কপি ছিল। ক্লিয়ার? আর আছে? দাঁড়াও ছাড়া যাবে না, আমি অ্যাডমিশনের একটা দুইটা এমসিকিউ করাই। আসো এই এমসিকিউটা আমরা করি। হ্যাঁ, এটা অ্যাডমিশনের এমসিকিউ, এটা এইচএসসিতে আসছে, আমার চোখে দেখা খুবই কম, বাট আই লাভ ইট, এটা খুবই মজার এমসিকিউ। দেখি এটা করো, প্রাপ্য হিসাব থেকে। আর 5 মিনিট আমাকে দেওয়া যায় না? 5 মিনিট, হ্যাঁ 5 মিনিট। আর যাদের হচ্ছে খিদা টিদা লাগছে, টাটা। আসো, প্রাপ্য হিসাব থেকে চেক প্রাপ্তি 3250 টাকা, যা ভুলে নগদান বইতে 3520 টাকা লেখা হয়েছে। এই ভুলটা ব্যাংক সমন্বয় বিবরণীতে কি হবে? ফার্স্ট করো, বলো এই ভুলটা ব্যাংক সমন্বয় বিবরণীতে কি হবে? তানিম সরি, উত্তর ঠিক আছে। সঞ্জিলা ঠিক আছে স্যার। এবার এর পরেরটা বলো। ভাই খাইতে গেলাম, যাও বাবা, শুভরাত্রি। আল্লাহ তোমাকে সুস্থ রাখুক, রাতে একটা দুটো দুঃস্বপ্ন দেখাক, ঠিক আছে? তুমি ঘুম থেকে হঠাৎ পড়ে যাও যে এরকম একটা ফ্লেভার হোক তোমার, হয় না এরকম মাঝে মধ্যে? লাগে আমরা 20 তলা 50 তলা ধুম করে পড়ে যাচ্ছে, আবার উঠে দেখি যে না, একটা বিছানায় আছে। বলো তাড়াতাড়ি বলো। হ্যাঁ, সাবাস, এই আব্দুল্লাহ নোমান, জান্নাতুল মাওয়া, সঞ্জিলা, সাবাস, ভেরি গুড, থ্যাংক ইউ স্যার। আনসার হয়েছে। আনসার কত হবে? আনসার হবে হচ্ছে সি। খেয়াল করো, বুঝো। প্রাপ্য হিসাব থেকে প্রাপ্তি 3250 টাকা, নগদান বইতে 3520 টাকা, অর্থাৎ প্রাপ্য হিসাব থেকে পাইছি 3250 টাকা, কিন্তু আমি লিখে ফেলছি 3520 টাকা, আমি বেশি লিখে ফেলছি। হ্যালো, আমি কি লিখছি? বেশি লিখছি। তো যেহেতু আমি বেশি লিখছি, আমি কি করে দিব? কমাই দিব। সিম্পল না? আমি যেহেতু বেশি লিখছি 3520 আর 3250, আমি 270 টাকা বেশি লিখছি, আমি নগদান বই থেকে 270 টাকা কি করে দিব? কমাই দিব। ঠিক আছে? হ্যাঁ, জান্নাতুল ফেরদৌস জাবা গ, শ্রাবণী আইস, আজিজা আফরিন, তানিম, সাবাস, নাইম মুগ্ধ। বি হবে না বাবা, সি হবে। ব্যাংক থেকে না, এটা ভুল হয়েছে নগদান বইতে। ভুল করছে কোন বই? নগদান বই ভুল করছে। ঠিক আছে, ওকে ফাইন। আমরা রেগুলার যে ম্যাথটা তোমরা এতক্ষণ করছো, যে ম্যাথ গুলো তোমরা এতক্ষণ করছো, দাঁড়াও, এতক্ষণ করছো যে এরা ধরতে পারবা? দেখা যাচ্ছে, চোখে দেখা যাচ্ছে, এগুলো একটু বেশি ছোট তো, বই থেকে ডিরেক্ট দেওয়া তো। 5 নাম্বারটা করো, এরপর বাসায় চলে যাবো আমরা, আর ভাল লাগতেছে না। হ্যাঁ, অনেক পড়ালেখা হয়ে গেছে, পেটে উন্দুর ডাকতেছে না, বাসায় চলে যাও। সরি, বাসায় তো আসো, যাও খাওয়ার টেবিলে যাই, নাহলে একটা মারি বসে খাই ফেলো। বলো, এটা কি হবে? তোমরা একটা বাড়ি বসে বুঝো। আচ্ছা, এখানে অনেকে বাইরের রেস্টুরেন্ট আছে, ওরা বুঝবে না যে স্যার এটা কোন ভাষায় কথা বলতেছে। বলো এটা কি হবে? কেন আছো তুমি? এতটুকু পর্যন্ত বুঝতে পারছি স্যার, আমরা সবাই ফাস্ট করবে একটু। হ্যাঁ, সোজা, একদম সোজা। 20,000 20,000 2,000 টাকা চেক জমা হয়েছে, কিন্তু হিসাব করা হয়নি। চেক জমা হয়েছে কিন্তু ভালো কথা, জমা হয়েছে, তাহলে যোগ। দেখো এখানে তোমার কাছে এটা মনে হবে বিয়োগ, বা পাঠাইছি কিন্তু আদায় কারণে না, জমা হয়েছে কিন্তু হিসাব হয় নাই, যে কথা বুঝছো? হিসাব হয় নাই, তাহলে হিসাব হইলে যোগ হবে। যদি আদায় হয় নাই বলে, হ্যালো, যদি আদায় হয় নাই বলে তাহলে বিয়োগ, কিন্তু এখানে বলছে হিসাব হয় নাই। এরপর 4,000 টাকার চেক ইস্যু করা হয়েছে কিন্তু উপস্থাপন করা, হ্যাঁ এটা ইস্যু করা হয়েছে, উপস্থাপন, এটাও যোগ। তাহলে 20, 4, 20, 2, 4, 26,000। আনসার কত? 20,000, 4,000, 24,000, 24,000 আর 2,000 কত? 26,000। আনসার কি হবে? কোনটি নয়। ঠিক আছে,
আনসার কত হবে? কোনোটি নয়। তোমরা আনসার কেমনে বলতেছো? ও হ্যালো 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 হ্যালো, তোমরা যে বলতেছো কেমনে বলতেছো? এই কে কে বলছে? একজন তো বলে ম্যাথ করে ফেলছে। আচ্ছা, আফরিন এ, আব্দুল্লাহ নোমান এ, জান্নাতুল মাওয়া এ, সানজিলা এ, তারপরে জান্নাতুল ফেরদৌস জবা, শ্রাবণী, আজিজা। আচ্ছা, এটার আনসার তো আমার জানা মতে নাই। নগদান বই ডেবিটের 20,000, 20,000 টাকা চেক জমা দেওয়া হয়েছে কিন্তু হিসাব করা হয় নাই। তাহলে হিসাব করা না হইলে 20,000 এর সাথে 2,000 যোগ হবে। তাহলে 20,000 এর সাথে 2,000 যোগ হলে কত হবে? 22,000। 22,000 থেকে 4,000 টাকা চেক কি করা হয়েছে? ইস্যু করা হয়েছে। তাহলে ইস্যু করলে 4,000 এটাও যোগ, তাহলে 26,000। তাহলে 20 2 22, 22 এর 4 কত? 26। আনসার কত? এটা কত নাম্বার কোয়েশ্চেন? এটা কোয়েশ্চেন নাম্বার কত? 5। হ্যাঁ, 5 এর আনসার কত হবে? হ্যাঁ, 5 এর আনসার ই। দেখি 5 এর আনসার ই আছে কিনা। 5 5 5 5 5। কি রে, 5 তো তোমাদের মতো আনসার দিয়ে রাখছে। 5 এর আনসার এ দিছে না, 5 তো ই হবে। 5 5 5 তো ই হওয়ারই কথা। আমি কি চোখে কম টম দেখছি? চেক জমা দেওয়া হয়েছে কিন্তু হিসাব হয় নাই, 5 তো ই হবে। এ কেন দিলাম? 5 যাদের কাছে বই আছে ঠিক করো, যাদের কাছে বই আছে ঠিক করো, ই তো হবে। কারণ এটা নগদান বইয়ের ডেবিট ডেট, ঠিক আছে, 200 টাকা 2,000 টাকা জমা দিয়েছে কিন্তু হিসাব করা হয় নাই। তো হিসাব করা হয় না, তাহলে যোগ হবে। আমি তো লিখি নাই, ঠিক আছে। আর চেক ইস্যু করা হয়েছে কিন্তু কি হয় না, উপস্থাপন হয় নাই, 4,000 টাকা। ওকে ফাইন। এবার হচ্ছে আমরা এটা করি। ও, এটা করি, হ্যাঁ। 6 নাম্বারটা করো। 6 6 করো। 6 নগদান বইয়ের জের 5,000 কত টাকা? 800 টাকা। তোমরা করো, আমি কেন করব? 5,000 কত টাকা? 800 টাকা। চেক ইস্যু করা হয়েছে কিন্তু উপস্থাপিত হয় নাই, 2,000 টাকা। ঠিক আছে, সমস্যা নাই। এটা কি হবে? যোগ। আচ্ছা, 1500 টাকা চেক আদায়ের জন্য পাঠানো হয়েছে কিন্তু আদায় হয় নাই। আচ্ছা, এটা কি হবে তোমরা জানো? ব্যাংক বলে 200 টাকা ডেবিট করছে, এটাও কি হবে তোমরা জানো। পরে সেটি শুদ্ধ করছে। হ্যাঁ, বলো আনসার কি হবে? করো, এটার আনসার বলো। এটা পারবো? কঠিন হয়ে গেছে এটা। সমস্যা নেই, সমস্যা নেই, একটু কঠিন পড়ালেখা না করলে সব সোজা সোজা ফুললে জীবনে আর পড়ালেখার মজা কি রইলো। আসো তাইলে করি। 5,000 টাকা যোগ, চেক ইস্যু করা হয়েছে কিন্তু উপস্থাপন করা হয়নি, তাহলে বিয়োগ। বিয়োগ নাকি যোগ? যোগ যোগ যোগ। ইস্যু করছো কিন্তু আদায় হয় না, তাহলে ভালো হয়েছে, যোগ। 1500 টাকা চেক আদায়ের জন্য পাঠানো হয়েছে কিন্তু আদায় হয়নি, এটা বিয়োগ। আমি ভালো করতে গেছি, আমার ভালো করে নাই, 1500 টাকা মাইনাস। ব্যাংক ভুল করছে, মনে রাখবা নগদান বইয়ে ব্যাংক হচ্ছে পীর সাহেব, মানে ব্যাংক পীর সাহেব, পীর বানান ভুলে গেছে না। তাহলে ব্যাংক যদি ভুল করে সেটা সঠিক, কারণ একক জেরের ক্ষেত্রে, একক জের করার ক্ষেত্রে ব্যাংক ভুল করলো ব্যাংক সঠিক, মনে আছে তো? এগুলো কিন্তু আমি ক্লাসে বলছিলাম। তাহলে ব্যাংক ভুল করলো ব্যাংক ঠিক আছে। তাহলে 200 টাকা ব্যাংক ডেবিট করছে, ডেবিট করছে মানে কমছে। 200 টাকা ডেবিট করছে মানে 200 টাকা কমছে। 200 টাকা কমছে মানে কি? 200 টাকা কমছে, কমছে মানে কি? এটা বিয়োগ হবে। এটা কি হবে? বিয়োগ হবে। তাহলে আমরা এবার যোগ বিয়োগ গুলা করি। 5,800, 5,800, 2,000 যোগ 5,000, 7,800। 7,800 থেকে হচ্ছে তোমার 200 চলে গেলে থাকে হচ্ছে, সরি, 7,800 থেকে 1,500 চলে গেলে আমার থাকতেছে হচ্ছে 7,800, 1,000, 6,000, 6,300, আবার 200 চলে গেলে 6,100। হ্যাঁ, এটার আনসার কত? 6,000 কত টাকা? 100 টাকা। ক্লিয়ার? বুঝতে পারছি? হ্যাঁ, 6,100 টাকা। আগামীকালকে ক্লাস আছে, কালকে এই ক্লাসটা হবে কিনা আমি জানাবো, তবে খুব হাই চান্স আছে কালকে আমরা অবশ্যই এবং কার্যপত্রে চলে যাবো ইনশাআল্লাহ। ঠিক আছে স্যার, পারবো কিনা, এতটুকু পারবো কিনা? হ্যাঁ হ্যাঁ, সাবাস। জান্নাতুল ফেরদৌস জবা, আফরিন চৌধুরী। 6-1, 6-1। ঠিক আছে, পারবো। এবার আসি। পারবো তো ভাই, আমাদের কিন্তু এখানে এমসিকিউ সব করা হয় নাই। তোমরা ভাবতে পারো যে ভাই সব তো শেষ করে ফেলছি, না, আমাদের এখানে কিন্তু এমসিকিউ আরো আছে। আরো আছে বলতে যে আমরা কিন্তু কার্যপত্র এগুলো করি নাই। হ্যাঁ, আমরা কার্যপত্র এই বিষয়গুলো, অনুপার্জিত আয় হ্রাস, এই যে এত টাকা অবচি, এখানে অনেক এমসিকিউ আছে যেগুলো আমরা এখনো করি নাই। হ্যাঁ, এগুলো আমরা করবো ইনশাআল্লাহ। সো এবার আমাদের বলো যে তোমরা পারবা কিনা। উইল ইউ গাইস পারবা ইনশাআল্লাহ? আর আগামীকালকে ক্লাস হওয়ার চান্সেস ভেরি হাই ইনশাআল্লাহ। তারপরও আমি গ্রুপে ইনফর্ম করব, কালকেও ক্লাস হইলে 9টায় হবে। হ্যাঁ, আমি পেজে জানাই দিব। তোমরা যে ক্লাসগুলো হচ্ছে, আমি ইউটিউবের যে ক্লাসের লিঙ্কটা দিছি, এখানে গিয়ে ক্লাসগুলো করতে পারো।
ঠিক আছে? আর সবাই জানাও যে একটু পারবা কিনা, যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, তাহলে আমরা আজকের মতো এখানে বিদায় নিতে পারি। ঠিক আছে? আগে ক্লাস শুরু করলে বুঝছো যে পরিমাণ সালাম কালাম আসতো, তোমাদের মধ্যে থেকে সালাম কালাম কমে গেছে গা। তুমি একটু আন্টিকে ডাকো তো, আমি একটু বলি যে তোমাদেরকে সালাম দিতে বলার জন্য। আগে মনে করো ক্লাস শুরু হইলে শেষ হইলে আরে সালাম পড়তো, যে আমার ভয় লাগে যেত এত সালামের উত্তর দিতে না পারলে গুনাহ হচ্ছে কিনা। আর এখন এই যে চলে যাবা, একটা ফুলারও সালাম কালাম নাই না, বলে ভাই আসসালাম আলাইকুম, ভালো থাকেন, খাই লইয়েন, বহুত কষ্ট করছেন নাই। হ্যাঁ রে বাজি, জি নার্সিসিস্ট হয়ে যাচ্ছ তোমরা। হ্যাঁ, হবে। হ্যাঁ, কিনে দেন কি, বিদায় দেন। আচ্ছা বিদায় দেন, বিদায় দেন ও টিচার গো, বিদায় দেন গো। ঠিক আছে, ভালো থাকবা, সুস্থ থাকবা, দোয়া করো আমার জন্য। আর কালকে ক্লাস হইলে হচ্ছে আমি জানাই দিব, বুঝতে পারছো? কালকে ক্লাস হইলে আমি গ্রুপে, আমি পেজে জানাই দিব। হ্যাঁ, দেখা হবে সবার সাথে, ভালো থাকবা, টাটা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, মা তৌফিক ইল্লা বিল্লাহ।